আসসালামু আলাইকুম আপুরা। আজকে capítulo 1 এর strada এর আমরা intercessione বা incrocio চৌরাস্তাকে বলে। আর রাজও বলতে সমান, যেটা উঁচু নিচু থাকে না আর কি। হ্যাঁ, তো এই টপিকটা নিয়ে আমরা পড়বো। ইনক্রচো বলতে চৌরাস্তা বোঝায়। চৌরাস্তা তো চিনেন, এই যে এটা একটা চৌরাস্তা, কতগুলা রাস্তা একসাথে এসে যুক্ত হয় চৌরাস্তা, এটাকে ইনক্রচো বা ইন্টারসেসিওনে, একই কথা। আর রাজও বলতে কি বোঝায়? যেখানে এমন ট্রাফিক লাইট থাকে, এই রাস্তাগুলার লেভেল কি স্তেস্য, সমান, সবগুলা একই লেভেলের, ফ্লোরটা কি উঁচু নিচু না, এখানে কোনো ফ্লাইওভার ব্রিজ টিজ কিছু নাই। সমান লেভেলের যখন চৌরাস্তা হয়, এগুলাতে সেমাফোরও থাকে। আমরা তো জানি নর্মালি ট্রাফিক লাইট দেখি, এই টাইপের চৌরাস্তা অহরহ দেখা যায়। শহরের ভিতরে থাকে, বাহিরে থাকে, সব জায়গাতেই থাকে। তো এই টাইপের চৌরাস্তাকে বলা হয় ইনক্রোচো আর রাজো। রাজও সমান থাকবে সবগুলা রাস্তা আর কি। হ্যাঁ, এগুলাতে নর্মালি ট্রাফিক লাইট বা সেমাফোর দ্বারা নিয়ন্ত্রণ থাকে। সবুজ বাতি, লাল বাতি, হলুদ বাতি, এগুলা কি জমে জলে, এগুলার মাধ্যমে হচ্ছে গাড়িগুলা রেগুলাতা হয়, নিয়ন্ত্রিত হয়, কে যাবে কে থামবে। ট্রাফিক লাইট থাকে, সেমাফোরও থাকে এগুলাতে। আচ্ছা, কুইজে চলে যায়। ইন্টারসেসিওনে বা ইনক্রোচো আর রাজো কাকে বলে, বলতেছে যে এই যে চৌরাস্তাটা, এটা কাকে বলে? Un intersezione di due o più strade, দুইটা বা এর অধিক রাস্তা, পোস্তে যেটার অবস্থান, আলো স্টেসো লিভেলো, লেভেল গুলা কি স্টেসো সেম, উঁচু নিচু না, একটা আরেকটার থেকে উপর নিচ হবে না, ঠিক আছে, সেম লেভেলে থাকবে। দুইটা রাস্তা বা এর অধিক রাস্তার কথা বলতেছে, এমন চৌরাস্তাতে যেখানে দুইটা বা এর অধিক রাস্তা কি হয়েছে, একত্রিত হয় আর কি, চৌরাস্তার মতো হয়, যেগুলার লেভেল থাকবে স্টেসো সেম থাকবে, এগুলাকে কি বলা হয়? ইনক্রোচো আর রাজো বলা হয়। বেরো, l'intersezione বা incrocio a raso può essere, হতে পারে, রেগুলাতা, নিয়ন্ত্রিত, দা সেমাফোর ট্রাফিক লাইট দিয়ে। তো এগুলাতে কি দেখছেন না, অহরহ এগুলাতে কি ট্রাফিক লাইট থাকে প্রত্যেক মাথায় কি? হুম। বাম পাশ দিয়ে হচ্ছে কি থাকবে ট্রাফিক লাইট গুলা, ডান পাশ দিয়ে থাকবে ট্রাফিক লাইট গুলা থাকবে। তো এগুলা কি হইতে পারে? সেমাফোর দ্বারা রেগুলাতা, নিয়ন্ত্রিত হতে পারে। বেরো, l'intersezione বা incrocio a raso è un incrocio, এটা একটা চৌরাস্তা। ফ্রা বলতে মধ্যে, una strada statale, strada statale বলতে, এটা পরবর্তীতে আরো বিস্তারিত আমরা পড়াবো কাপিতল। স্ত্রাদা স্তাতালে বলতে এমন রাস্তা যেটা শহরের বাহিরে অবস্থিত। ঠিক আছে, শহরের বাহিরের যে রাস্তা, এক্সট্রা উরবানা বলা হয় ওই রাস্তাগুলাকে, বা স্ত্রাদা স্তাতালে বলা হয়। সহজ কথায় শহরের বাহিরের রাস্তা, ঠিক আছে। দেন বলতেছে ইনক্রোচো আর রাজ, ওটা বলতেছে একটা চৌরাস্তা। ফ্রা বলতে মধ্যে, উনা স্ত্রাদা স্তাতালে, একটা স্ত্রাদা স্তাতালের মধ্যে বা শহরের বাহিরের রাস্তা। এ এবং ই বিনারি দেল ট্রাম, ট্রামের লাইন তো চিনেন যারা কিনা সিটিতে থাকেন, ট্রাম জানেন যে ট্রাম চলে কিসে, ট্রেনের মতো চলে, ট্র্যাকের উপর দিয়ে লোহার তৈরি করা থাকে, ট্র্যাক থাকে, হ্যাঁ, রোতায়ে দিয়ে চলে আর কি এগুলা। এন্ড বলতেছে ট্রামের যে বিনারি আছে লাইন, আর এক্সট্রা উরবানা বা শহরের বাহিরের একটা রাস্তা, ফ্রা মানে এই দুইটা যখন একসাথে যুক্ত হয় আর কি, কানেক্টেড হয়, এটাই নাকি হচ্ছে ইনক্রোচো আর রাজো। তো এটা ফালস হবে। ঠিক আছে, নরমালি নরমালি এই যে চৌরাস্তাটা দেখতেছেন, এটা ইনক্রোচো আর রাজো। আর এখানে কুইজে কি বললো? ইনক্রোচো আর রাজো একটা ইনক্রোচো চৌরাস্তা কিভাবে হয়? ট্রামের লাইন আর শহরের বাহিরের যে রাস্তাগুলা থাকে, এই দুইটা একসাথে হয়ে নাকি হয়। না, ট্রামের লাইন দিয়ে তো আপনার ইনক্রোচো রাজো হইল না। ঠিক আছে, তো এই কারণে ফালস হবে, সবগুলাই গাড়ি চলার রাস্তা আর কি, নর্মাল একটা চৌরাস্তা আর কি। আবার যদি বলে যে ইনক্রোচো আর রাজোটা কি, বলবে যে হচ্ছে একটা পাসাজ্জো লিবেলো, বা হচ্ছে যে পাঁচশো কারাবিলে, ধরেন যে একটা রাস্তার সাথে কি হয়েছে, একটা পাসাজ্জো লিবেলো অ্যাড হয়েছে। পাসাজ্জো লিবেলো কি? ট্রেনের ক্রসিং আছে না, একটা রাস্তার উপর দিয়ে আমরা যখন চলি, এগুলার উপর দিয়ে কি ট্রেনের লাইন পাস হয় না, গাড়িগুলা হ্যাঁ। থামে, তখন ট্রেন যায়, এটাকে পাসাজ্জো আ লিবেলো বলে। হ্যাঁ, পাসাজ্জো আলিবেল, এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত পড়বো, ঠিক আছে, এখন নামগুলো শুধু জেনে রাখেন যে জিনিসগুলা কি। তো এই যে ট্রেনের লাইন গুলা পাস হয় রাস্তার উপর দিয়ে, এটাকে পাসাজ্জো লিবেলো বলে। তো এখন একটা রাস্তা আর পাসাজ্জো লিবেলো, এটাই নাকি একটা ইনক্রোচো আর রাজো, আপনার কুইজে বলবে, ফালসে হবে।
নর্মালি একটা দুইটা রাস্তা বা এর অধিক রাস্তা যখন সেম লেভেলে এসে একসাথে যুক্ত হবে, সিলেট থাকবে, এটাকে ইনক্রোচ রাজো বলা হয় সহজ কথায়। এখন যদি বলে ট্রামের লাইন, ট্রেনের লাইন, বা 500 কারাবিলে, 500 কারাবিলে বলতে সবার বাসা বাড়ি থেকে বের হইতে এরকমের একটা গেট থাকে না, কানসেল্লো থাকে, তাই না? আপনি ঢুকেন এদিক দিয়ে বাসায় বা বাসার গ্যারেজে যান, পার্কিং এরিয়াতে যান মেন রাস্তা থেকে, তো এই টাইপের একটা গেটের মতো কিন্তু থাকে, এটাকে 500 কারাবিলে বলা হয়। আর আপনারা যদি বলে রাস্তা নর্মাল একটা স্ত্রাদা, আর এই 500 কারাবিলেটা মিলে একটা ইনক্রোচো রাজো হইছে। না আপনারা যদি বলে পাসাজ্জো লিবেলো ট্রেনের লাইন আর রাস্তা মিলে একটা ইনক্রোচো রাজো হইছে। আর আপনারা যদি বলে একটা রাস্তা আর ট্রামের লাইন মিলে একসাথে কি হয়েছে, ইনক্রোচো রাজো হইছে। কুইজ ফালসো হবে। আচ্ছা। নর্মালি, নর্মালি একটা চৌরাস্তা যেখানে সবগুলা রাস্তায় কি থাকে, সমান লেভেলের থাকে। আমরা তো অহরহ দেখি এগুলা শহরের ভিতরে, তাই না? তো এগুলা যদি বলে ফালসো হবে। L'incrocio intersezione a raso è, বলতেছে যে এই টাইপের চৌরাস্তা গুলা কাকে বলে? un intersezione a livelli sfalsati। তো এটা নাকি লিভেলি স্ফালসাতি, রাজোটা, রাজো চৌরাস্তা যেগুলো এটাই নাকি লিভেলি স্ফালসাতি, এটা ফালস হবে। দুই টাইপের চৌরাস্তা হয় আপুরা, ঠিক আছে? কুইজটা ফালসো, আমরা নিচে চলে যাব লিভেলি স্ফালসাতি কি দেখার জন্য আর কি, হ্যাঁ। দুইটা, এখানে দুই টাইপের চৌরাস্তা হয়, একটা রাজো আর একটা লিভেলি ফালসাতি, দুই টাইপের চৌরাস্তা হয়। এখানে ইন্টারসেকশন বা ইনক্রোচ লিভেলি ফালসাতি বলতে কি বোঝায়? এখানে দেখতেছেন নিচের দিক দিয়ে রাস্তা গেছে, একটা উপরের দিক দিয়ে রাস্তা গেছে, দুইটা রাস্তার লেভেল কি সমান না, ডিভার্সো। এদের আলতেসা উচ্চতা কি ভিন্ন না, রাস্তাগুলোর একটা উপরে আর একটা নিচে, নিচ দিয়ে গাড়ি চলে, উপর দিয়ে গাড়ি চলে, কেউ কাউকে সরাসরি ক্রস কানেকশন করে না। ঠিক আছে, তো এই যে চৌরাস্তা এই টাইপের আছে, এখানে আমরা যেমন দেখতেছি এটা লিবেলিস ফালসাতি। তো রাজও একটা এক টাইপের সেম লেভেলের থাকে, ওইখানে সেমাফোরও আপু, থাকে। এই রাস্তাগুলোকে যখন আমরা এই যে ইস্ত্রাদা প্রিন্সিপালে, তারপরে যে আউট ইস্ত্রাদা তখন কি এরকম দেখা যায়? হ্যাঁ, তখন আউটোস্ট্রাদাতে এই টাইপের আমরা চৌরাস্তা পাই, এই টাইপের ওই সেমাফোরওয়ালা রাজও থাকে না তখন। আবার আউটোস্ট্রাদাতে পাবো, প্রিন্সিপাল রাস্তাতে এই টাইপের চৌরাস্তা পাবো। আপনি সেমাফোরও পাবেন না, ওই যে রাজও হ্যাঁ, যেগুলো হ্যাঁ। ওই টাইপের পাওয়া যায় না। ঠিক আছে, কেউ কাউকে সরাসরি ক্রস কানেকশন করে না, সবার সবার জন্য রাস্তা আলাদা থাকে। এমন ফ্লাইওভার টাইপের ব্রিজের মতো দিয়ে থাকে, সোবরা 500 সত্য 500, মানে ওপর নিচের রাস্তা থাকে, যে যার হুম। মতো রাস্তা ধরে চলে যায়। ঠিক আছে, তো এগুলাকে কি বলা হয়? ইনখরচ আলমোট ফ্লাইওভারের মতো দেখতে আর কি, উপর নিচ রাস্তাগুলা থাকে আর কি এগুলা। তো এইগুলাতে আপনার সেমাফোরও থাকবে না। সেমাফোরের কি কোনো দরকার আছে? এখানে ট্রাফিক লাইটের দরকার নাই, সবাই সবার মতো উপর নিচের রাস্তা ধরে ধরে চলে যাবে, কোনো সেমাফোরও থাকবে না। ঠিক আছে, তো এইখানে আরেকটা যেমন দেখতেছি, আপনি এদিক দিয়ে চলতেছেন, এখন আপনার মনে হয়েছে না আপনি এদিক দিয়ে ব্রেক করতে হবে, তো মাঝখানে স্পার্টি ট্রাফিকও আছে, এদিক দিয়ে তো আপনারা যাইতে পারবেন না। সেক্ষেত্রে কি করা হবে? আপনি এদিক দিয়ে উশিরে হবেন, বের হয়ে গাড়ি যে ব্রিজে উঠবে, উঠে এদিক দিয়ে আবার সুন্দর করে নেমে চলে আসবে। বুঝছেন? ইনভার্সিওনে বলতে ইউ টার্ন বোঝায়, ইউ টার্ন নিয়ে উপরের রাস্তাতে উঠে এদিক দিয়ে চলে আসতে পারবে। ঠিক আছে, তো এই টাইপের রাস্তাগুলা থাকে। তো উপরেরটা যেটা, এটা সোবরা 500, মানে উপরে আছে। নিচের যেটা আছে, নিচের যে রাস্তাটা আছে, এটা সত্য 500। এই যে জিনিসটা দেখলাম আমরা, এটা একটা চৌরাস্তা, তবে livelli sfalsati, incrocio a livelli sfalsati, intersezione a livelli sfalsati। তো incrocio a raso a livelli sfalsati দুইটা ভিন্ন, কিন্তু দুই টাইপের হয়, কিন্তু দুইটা কিন্তু সেম জিনিস না। ঠিক আছে, তো এখানে যখন কিনা ব্রিজ গুলা থাকে, ট্রাফিক লাইট সেমাফোরও থাকবে না। নর্মালি আউটোস্ট্রাদা যেগুলা থাকে একদম হাইওয়ে, সবুজ কার্তেলোওয়ালা, আবার এক্সট্রা উর্বানা প্রিন্সিপাল রাস্তা হাইওয়ে, এটাও ব্লু কার্তেলোওয়ালা, এগুলা হাইওয়ে। এগুলাতে আমরা কি করি, রাজো ইনক্রোচ পাবো না, আমরা লিভেলিস ফালসাতি এই টাইপের পাবো। হুম, তখন গাড়িগুলো একটা আরেকটাকে সরাসরি ডাইরেক্ট ক্রস কানেকশন করে না। রাজো চৌরাস্তাতে কি একজন আরেকজনের ডান বাম ধরে গ্যাস ধরে চলে যায় না? হ্যাঁ, একজন আরেকজনের ডান বাম হুম। হয়ে কিন্তু যায়, ডাইরেক্ট কিন্তু ক্রস কানেকশন হয় তখন। কিন্তু এই টাইপের চৌরাস্তাতে আপনার ডাইরেক্ট ক্রস কানেকশন কিন্তু হবে না, একজন উপরে একজন নিচে, সবাই সবার মতো আলাদাভাবে চলে যাবে, তো ট্রাফিক লাইট কিন্তু থাকবে না বা এটার প্রয়োজন পড়ে না। আচ্ছা, আমরা কুইজে চলে আসি।
যে এই চৌরাস্তা যেগুলা লিবেলিস ফালসাতি আছে কম্প্রেন্দে স্ত্রাদা এটার অন্তর্ভুক্ত কি রাস্তাগুলা বলতেছে সিতুয়াতে এগুলার অবস্থান আদ আলতেছে দিবেরসে উচ্চতা এগুলার কি থাকবে ভিন্ন থাকবে স্তেস্য থাকবে না। কারণ যদি বলে এগুলো এই রাস্তাগুলা যদি স্তেস্য লিবেল্লো থাকে কুইস ফালসো দিবেন স্তেস্য লিবেল্লো থাকবে না এগুলার আলতেছে কি থাকবে দিবেরসে থাকবে ভিন্ন থাকবে এই যে একটা নিচের আর একটা হচ্ছে উপরের তো এগুলার উচ্চতা কি থাকবে ভিন্ন থাকবে ডিভার্সে থাকবে স্টেসও থাকবে না বেরো। তারপরে যে চৌরাস্তা লিবেলিস ফালসাতি ফাচিলিতা সহজ করে লা চিরকুলাসিone চলাচল গাড়ির চলাচল পুরকে পেরকে কারণ বলতেছে সহজ করে এক্সক্লুদে বাদ যায় লিনক্রোচো মানে ক্রস করাটা আর কি ডিরেক্ট ডাইরেক্ট ফ্রা ই ভেহিকুলি ফ্রা বলতে মধ্যে ঠিক আছে এই যে একটা গাড়ি নিচ দিয়ে যাবে আর একটা গাড়ি উপর দিয়ে আসবে তো এই যে ডাইরেক্ট কিন্তু ক্রস করতেছে না কেউ কাউকে একজন উপর একজন নিচে তো এই ডাইরেক্ট ফ্রা ভেহিকুলি বলতে দুইটা গাড়ির মধ্যে বা গাড়িগুলোর মধ্যে ডাইরেক্ট ক্রস করাটা হুম করাটা কি যায় এক্সক্লুদে বলতে বাদ যায় সেই কারণে আমাদের চলাচলটা কি হয় ফাঁচিলে হয় এই টাইপের চৌরাস্তাতে। আমি আমার মতো উপর দিয়ে চলে গেলাম যে নিচ দিয়ে আছে সে নিচের দিক দিয়ে চলে গেল কোনো ওয়াইট করা করি নাই ফাঁচিলে হইলো না কারণ ডাইরেক্ট ক্রস করাটা কি হয়ে যায়। ইরা, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। কেউ শুনতেছেন না? শুনতেছি শোনা যায়। আপু, শুনতেছি আপু। আপু শোনা যাচ্ছে। আপু একটু নড়াচড়া দিয়ে বসেন এন্ড হয়তো হয়ে গেছে। আপনার এখানেও নেটের সমস্যা আমার এখানেও হইতে পারে নেটের সমস্যা আর কি। ওকে আচ্ছা তো ডাইরেক্ট ক্রস করাটা ক্লুদে বাদ পড়ে সেই কারণে চলাচলটা কি হয় ফাঁচিলে হয় এই টাইপের চৌরাস্তাতে বেরো হবে। আচ্ছা ইনক্রোচো লিবেলিস ফালসাতি এ মুনিতা মানে থাকে দি ইনফ্রাস্ট্রুকতুরে ইনফ্রাস্ট্রুকতুরে বলতে কাঠামো অবকাঠামো বলে ঠিক আছে তো এমন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার থাকে বা অবকাঠামো থাকে মুনিত বলতে থাকা বুঝায় তো এমন অবকাঠামো থাকে যেমন রামপে থাকে সোব্রাপাসি থাকে সত্যপাসি থাকে অলরেডি বলছি এই যে এদিক দিয়ে যে আপনি উঠলেন এটাকে রামপা বলা হয় বা রামপে বলা হয় ঠিক আছে এই যে এটা উপরেরটা সোব্রাপাস্য এটা সত্যপাস্য ঠিক আছে তো এমন অবকাঠামো থাকে উপর নিচের এমন রাস্তাগুলা থাকে পের জন্য এই কল্লেগামেন্ট কানেক্ট করার জন্য যোগ করার জন্য ফ্রাস্ত্রাদে রাস্তাগুলার মধ্যে পুষতে যেগুলার অবস্থান লিভেলি দিবেরসি ভিন্ন যে রাস্তাগুলা থাকে একাধিক লেভেলের ভিন্ন লেভেলের ওপর নিচ উঁচু নিচু থাকে এই রাস্তাগুলা ফ্রাস্ত্রাদে এই রাস্তাগুলার মধ্যে কলেগামেন্ট করার জন্য কলেগামেন্ট বলতে কি অ্যাড করার জন্য আর কি বুঝতে পারছেন তো এই টাইপের চৌরাস্তাতে এমন কিছু অবকাঠামো থাকে যেটা ভিন্ন উচ্চতার রাস্তাগুলার মধ্যে কি করে কল্লেগামেন্ট করে কল্লেগামেন্ট করতেছে না এখানে এই যে সে এদিক দিয়ে যাইতেছে ওপরে উঠলো সুন্দর করে গিয়ে আবার এদিক দিয়ে নেমে আসলো তো এই রাস্তার সাথে এই রাস্তাটারে কি করলো কল্লেগারে করলো না যুক্ত করলো না আপনি উপর দিক দিয়ে চলে গেলেন তো এই টাইপের মুনিত বলতে আপুরা সজ্জিত থাকে বা থাকে হ্যাঁ এমন অবকাঠামো থাকে যেটা কি করে একটা যুক্ত করে যুক্ত করার জন্য এগুলা থাকে বেরো না বুঝলে বলবেন হ্যাঁ। আচ্ছা যে ইনক্রোচো যেটা লিবেলিস ফালসাতি নন ভালগোনো এটাতে প্রযোজ্য না ইলিমিতি মাসিমি জেনারালি দি ভেলোসিতা জেনারেল যেই গতির লিমিট থাকে ভেলোসিতা বলতে গতি জেনারেল নর্মাল যেই গতির মাসিমি লিমিটি যেটা সর্বোচ্চ গতির যে লিমিটটা আর কি এটা নাকি প্রযোজ্য না ফালসো হবে। আপনি যে কোনো রাস্তাতেই চলেন না জেনারেল একটা নর্মা আছে নিয়ম আছে কি যে আপনার এত এর বেশি আপনি চলতে পারবেন না বিষয়টা একটু বলে নি বুঝতে সুবিধা হবে। এগুলা রাস্তাতে দেখছেন আপনারা চলার ক্ষেত্রে খেয়াল করবেন এখন থেকে যে এগুলা কি কি বলতেছে এগুলা এই যে এখানে দেখতেছেন এমন রস্য সার্কেলের 50 দেখছেন না চিকুয়ান্তা অনেক রাস্তাতে আপনি পাবেন শহরের ভিতরে হুম। আতি বুঝায় উরবানা বুঝায় কি centro abitati বা উরবানে মানে আপনি শহরের ভিতরে আছেন শহরের ভিতরে সর্বোচ্চ গতি 50 কিলোমিটার পার ওরা ঠিক আছে 50 সর্বোচ্চ গতি এটা জেনারেল রুলস শহরের ভিতরে আপনি 50-এর বেশি চলতে পারবেন না যে কোনো কার্তিল্য নাই মনে করেন যে রাস্তাতে এখন আপনি 60 চলতেছেন
মুলতা দিতে পারে, আপনারে জরিমানা করতে পারে। জেনারেল একটা রুলস আছে আমাদের সকল রাস্তাতে চলতে গেলে। তো শহরের ভিতরে সর্বোচ্চ 50, কোনো কোনো ক্ষেত্রে স্পেশাল যদি থাকে 70 হয়। তবে নর্মাল হুম। জেনারেলি যদি বলি 50, ঠিক আছে। আচ্ছা, স্পেশাল যদি থাকে উরবানাতে বা সেন্ট্রো আবিতাতিতে অর্থাৎ সিটিতে, সেক্ষেত্রে 70 হয় কখনো কখনো, নর্মালি 50। স্ত্রাদে সেকন্দারিয়ে, সেকন্দারিয়ে বলতে এক্সট্রা উরবানার রাস্তা। যখনই আপনি এই যে সিটিতে ছিলেন, সিটি শেষ হয়ে গেল, যে এই টাইপের চিহ্ন আর কি, হ্যাঁ, সিটিটা শেষ, সিটির বাহিরে আসছেন, মানে আপনি শহরের বাহিরে আছেন, এটাকে এক্সট্রা উরবানা সেকন্দারিয়া বলা হয়, সেকন্দারিয়া। এটাতে সর্বোচ্চ গতি থাকবে 90, এটা জেনারেল একটা রুলস। ওই রাস্তাতে আপনি 90-এর উপরে উঠাবেন না। এখন আপনি এটাতে এক্সট্রা উরবানাতে ব্লু কার্তেলই থাকবে, ঠিক আছে, সর্বোচ্চ গতি 90। আচ্ছা, যখন আপনি এই টাইপের কার্তেল দেখবেন, মানে আপনি এক্সট্রা উরবানা প্রিন্সিপাল রাস্তাতে আছেন। ওইখানে সর্বোচ্চ গতি নর্মালি 110 কিলোমিটার/h। 110, এগুলো মুখস্থ করতে হবে। আপনি আউটোস্ট্রাদাতে আছেন, সবুজ কার্তেলওয়ালা একশো হাইওয়ে, তিরিশ 130 হচ্ছে সর্বোচ্চ গতি। তো এগুলা কি জেনারেল গতির লিমিট, মাসিমো ভেলোসিতা, সর্বোচ্চ গতির লিমিট এগুলা। তো এখন এখন আপনি যদি ইনক্রোচ লিবেলিস ফালসাতিতে আসেন, তাহলে আপনার জন্য কি গতি লিমিট শেষ, প্রযোজ্য না? কুইজটাতে আমাদেরকে কি বললো, যেখানে আপনি লিবেলিস ফালসাতিতে আপনি যখন চলবেন, বলতেছে নন ভালগনো প্রযোজ্য না এই লিমিটি মাসিমি জেনারালি দি ভেলোসিতা, যে ম্যাক্সিমাম যে গতির লিমিট ওইখানে নাকি প্রযোজ্য না। তার মানে কি আপনার যা মনে চায় তা গতিতে আপনি চলতে পারবেন না। জেনারেল যে ভেলোসিটার লিমিট এটা আপনার মেনে চলতে হবে। কোন রাস্তাতেই আমরা সর্বোচ্চ গতির লিমিট ক্রস করে চলার পারমিশন নাই। তো এখানেও যে যে আইন যে রুলস প্রযোজ্য আপনার ফলো করতে হবে মাসিমো ভেলোসিটার। ঠিক আছে, বলতেছে যে মাসিমো ভেলোসিটাটা প্রযোজ্য না এই চৌরাস্তাতে, ফালসো হবে তাই। লিভেলিস ফালসাতি এগুলা চৌরাস্তা গুলা দি নর্মা নিয়ম অনুযায়ী রেগুলাতা দা সেমাফোরি, এখানে নাকি ট্রাফিক লাইট নাকি থাকে এগুলাতে। শুরুতে এগুলা বলে ফেলছি কিন্তু ইনকরাচ্ছ, আর রাজুতে ট্রাফিক লাইট পাবেন, সেমাফোরও পাবেন, হ্যাঁ, এগুলাতে দরকার নাই ট্রাফিক লাইটের, আর থাকবে না। বলছে কি নিয়ন্ত্রিত থাকবে, তাই ফালসো হবে কুইজটা। আমি আর একটা স্কেদা বের করে নেই, এটা শেষ, আর একটা থেকে পড়াতে হবে। হুম। হুম। কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবেন। স্ক্রিন আসছে তো আপনাদের, তাই না? জি আপু। আচ্ছা, এই যে আউটোস্ত্রাদা আউটোস্ত্রাদা বলি, এটা কি? অনেক রাস্তাতে দেখবেন, হাইওয়ে। হাইওয়ে গুলাতে দেখবেন যে এমন সবুজ রঙের কার্তেল থাকে। যখনই এই হাইওয়ে শুরু হয়, আমরা এই জিনিস দেখতে পাই যে এটা হাইওয়ে যখন শুরু হয়, আউটোস্ত্রাদা এই হুম। কার্তেল থাকবে। কার্তেল দিয়ে ইনিজিও বুঝায়, ইনিজিও অর্থাৎ শুরু বুঝায়, মানে শুরু। এখন এই রাস্তাটা শুরু হয়েছে। যে বাররা দিয়ে দাগ দিয়ে কেটে দিল, তার মানে তখনই আউটোস্ত্রাদা একটা সময় এসে তো শেষ হয়ে যাবে, তাই না? তখন এমন কালো হুম। দাগ দিয়ে কেটে দিবে, মানে এটা ফিনে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো শুরুতে নর্মালি হচ্ছে এই কার্তেল্য পাবো, যখন ফিনে হয়ে যাবে এমন দাগ দিয়ে কেটে দেওয়া হবে, মানে এটা ফিনে হয়ে গেছে। এখন আপনি অন্য রাস্তাতে আছেন, এখন আর আউটোস্ত্রাদাতে নাই। আচ্ছা, তো আউটোস্ত্রাদাতে কে কে চলতে পারবে? সবাই আর চলতে পারবে না, ঠিক আছে। তো এইখানে কিছু কিছু লিমিটেশন আছে, যেমন এখানে দেখতেছেন এটা একটা ঘোড়ার গাড়ি গাদার গাড়ি, যে ত্রাজিওনে আনিমালি পড়াই, ঘোড়ার গাড়ি গাদার গাড়ি এরা চলা নিষেধ। রস্য সার্কেল মানে কি নিষেধ, নিষেধ করা হয়, এগুলো আমরা পড়বো আরো
নাম্বার কাপিতলতে, ঠিক আছে? এখন আপাতত বলে রাখি। তো ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি, এনিমেলের গাড়ি চলা নিষেধ, এনিমেল দ্বারা টানা হয়। পায়ে হেঁটে চলা, পেদনি চলা নিষেধ, বিচিক্লেতে সাইকেল চলা নিষেধ। মোটরসাইকেল, মোটর সাইকেল যেগুলা আছে, এরা যদি 150 পর্যন্ত আর কি, ঠিক আছে, ফিনো আ 150 সিসি মানে ইঞ্জিনের সাইজ 150 পর্যন্ত যদি হয়, এদের চলা নিষেধ, ঠিক আছে? আর এখানে বাকিগুলো আপাতত দরকার না, এগুলো আমাদের ওইগুলা ছাড়াও চলবে। তো কারো কারোর জন্য নিষেধ, কারো কারোর জন্য চলার পারমিশন আছে, ঠিক আছে? এখন ধরেন এক গাড়ির সর্বোচ্চ গতি হচ্ছে 45, 45, যেমন চিকলো মোটরে ওই দিন পড়াইলাম না, চিকলো মোটরে এগুলোর সর্বোচ্চ গতি 45, এরা চলতে পারবে না, কারণ গতি তো উঠাইতে পারে না, এটা হাইওয়ে না, অনেক বেলুচিতাতে চলে, 130 সর্বোচ্চ গতি এই রাস্তাতে নর্মালি। আপনি যদি 45-এ চলতেই থাকেন, ঘুমাই ঘুমাই ধরেন যে চলতেছেন, কি একটা জাম হবে। তো কম গতির গাড়িগুলোও নর্মালি কি চলা কিন্তু নিষিদ্ধ, ঠিক আছে? সবাই চলতে পারে না ওইখানে। আচ্ছা, আমরা কুইজে চলে আসি। লাউটোস্ট্রাদা, আউটোস্ট্রাদা এর কথা বলতেছে। নন আ মানে নাই, ইনক্রোচি চৌরাস্তা, আর রাজো, চৌরাস্তা যেগুলা রাজো সমান লেভেলের এগুলা নাই, কে আত্রাভেরসানো যেগুলা কি করে পার হয়, একটার উপর দিয়ে আরেকটা যে যায়, এমন টাইপের রাজো চৌরাস্তা গুলা নাই, বেরো, থাকবে না, বেরো। থাকবে থাকবে না। না এই তো। যে দেখেন, একটা উপরে, একটা উপর আর একটা নিচে, রাজও থাকবে না, লেভেলে ফালসাতি থাকবে। আচ্ছা, লাউতুস্ত্রাদা এ দোতাতা, দোতাতা আর মনি তো একই কথা, ঠিক আছে? দোতাতো মানে সজ্জিত থাকে বা থাকে। কেউ কি কোনো মেসেজ করছেন কিনা কে? আহ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, এই আউটোস্ত্রাদাতে দোতাতা থাকে বা সজ্জিত থাকে, দি স্পেশালি করসিয়ে, এটাতে স্পেশাল করসিয়ে থাকে, পের ইনগ্রেসো প্রবেশের জন্য, এ উশিতা দেই বের হওয়ার জন্য। এখন এই যে রাস্তাগুলাতে এন্টার করার জন্য স্পেশাল কোর্সিয়া থাকে বলতেছে, উশিরে হওয়ার জন্য স্পেশাল কোর্সিয়া থাকে। কি কোর্সিয়ার নাম বলেন? গত ক্লাস এগুলো পড়াই। দুইটা একটু মনে, আসলে এরা মনে দিয়েছিল সবারই মনে আছে, ভালো। এই স্পেশাল কোর্সিয়া থাকে এন্টার করার জন্য, ইনগ্রেসের জন্য, উশিরে বের হওয়ার জন্য, বেরো। প্রিন্সিপাল রাস্তা তো সেম থাকবে, এই টাইপের রাস্তাগুলাতে উঠতে, আউটোস্ট্রাদাতে উঠতে সেম এমন স্পেশাল কোর্সিয়া থাকবে, বেরো। বলতেছে এই আউটোস্ট্রাদা এই আকারে যাতে ইন্ডিপেন্ডেন্ট, এগুলা স্বাধীন থাকবে, ঠিক আছে, পৃথক থাকবে, এ সেপারাতে দা স্পার্টি ট্রাফিকো, সেপারেট করা থাকবে, এমন স্পার্টি ট্রাফিকো দিয়ে এমন দেয়াল করা থাকবে বা কিছু একটু ব্যারিকেড দেয়া থাকবে, যাতে একটা আরেকটার থেকে আলাদা হয়। তো স্পার্টি ট্রাফিকো দিয়ে তো সেপারেট করা হয়। কারের জাতাগুলা কি থাকে? সেন্সো উনিকো থাকে। এই যে দেখেন, এখানে তিনটা করছি আমরা, দেখতেছি, বুঝতে পারছেন? সবাই এদিকে যাবে যাবে যাবে, কেউ সামনের দিক থেকে উল্টা আসবে না, পারমিশন নাই। আবার এই পাশ দিয়ে আরেকটা, সবাই এই দিক থেকে আসবে আসবে আসবে, কেউ আবার এই দিক থেকে যাওয়া শুরু করবে না, ঠিক আছে? তো এই টাইপের রাস্তাগুলার কি একটা আছে, যে এগুলা কি থাকে, কারের জাতাগুলা কি থাকবে? সেন্স উনিকো থাকবে। আপনার আপনার জন্য 4-5টা কোর্সিয়া দেয়া থাকবে, সবাই একই দিকে। তার যেন মাইক্রোফোন থেকে আমার কথা না রিপিট আসে আপুরা। হ্যাঁ, তো এগুলার কি বৈশিষ্ট্য কি থাকবে? এই কারের জেতাগুলা সেন্স উনিকো থাকবে, আর একটা কারের জেতা কখনো থাকবে না। তো এখন ধরেন একটা যদি থাকতো, আপনারা শুধু যাইতেছেন, তাহলে আসবেন কিভাবে, তাই না? তো নর্মালি একটা কমন সেন্স, কমপক্ষে দুইটা থাকবে, একটা যাওয়ার জন্য আর একটা আসার জন্য। একটা উনিকো কারের জেতা কখনো থাকবে না, কমপক্ষে দুইটা থাকবে বা এর অধিকও থাকতে পারে, ঠিক আছে? তো এরকমের দুইটা একটা আরেকটা থেকে কি থাকবে? স্বাধীন থাকবে, পৃথক থাকবে, একটা যাওয়ার আর একটা আসার। তো এগুলা ভাগ করা হবে, সেপারেট করা হবে এমন স্পার্টি ট্রাফিকও দিয়ে, বেরো। কারের জাতাগুলা কি থাকবে? সেন্সো উনিকো থাকবে, সেন্সো উনিকো, এটার ভিতরে 3-4-5টা করে করসিয়া থাকবে এক একটা কারের জাতাতে। একটা করসিয়া দিয়ে কিন্তু আবার করবে না, বুঝতে পারছেন? শুধুমাত্র যদি বলে যে একটা কোর্সিয়া থাকবে একটা কারের জাতাতে, না, কমপক্ষে 2-3টা এরকমের থাকবে, হ্যাঁ? আচ্ছা, তো কারের জাতাগুলা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, পৃথক থাকবে, সেন্সোনিকও থাকবে, আর সেপারেট থাকবে, বেরো হবে কুইজটা। প্রিন্সিপাল রাস্তাও সেম এরকমের থাকবে। আচ্ছা, তারপরে নন তুতি ইথিপি দি ভেহিকলি, যে সব গাড়ি না, possono circolare বলতেছে সব গাড়ি চলতে পারবে না ইন আউটোস্ট্রাদা,
অটোস্ট্রাদাতে সব টাইপের গাড়ি কি করতে পারবে না, চলতে পারবে না। সত্য বললো না কথাটা? সবাই তো আর চলতে বেশ পারবে না। মোটর বেশ সাইকেল যেগুলা কিনা 150-এর কম আছে তারা চলতে পারবে চলতে না। পারবে। সাইক্লোমোটরই চলতে পারবে না। বিচিক্লেট তাও এটা একটা ভেহিকলই, এটা চলতে পারবে না। ঘোড়ার জি গাড়ি, আপু, গাধার গাড়ি, এরা চলতে পারবে না। পারবে না। সবাই চলতে পারবে না। বেরো। Autostrada deve essere lateralmente intata. Recintata বলতে এই যে এরকম দেয়া থাকে, বলতেছে বলতেছে deve essere lateralmente, হ্যাঁ। রেচিন্তাতা বলতে এরকমের ব্যারিকেড আর কি দেয়া থাকবে আর কি, হ্যাঁ। বের হবে আপু ল্যাটারালমেন্টটা কি? বাংলা লাতারালmente অর্থ বলতে কি? লাতারালে বলতে সাইডে, লাতারালমেন্তে বলতে সাইডে, সাইড গুলো আর কি, সাইড গুলো এরকমের ব্যারিকেড হচ্ছে দেয়া থাকবে, হ্যাঁ। দেখেন না আউটোস্ট্রাদাতে যারা কিনা চলছেন, সাইড গুলো এরকমের বন্ধ করা থাকে না, বন্ধ হুম, করা থাকবে কিন্তু। বুঝতে আচ্ছা, পারছি, থ্যাংক ইউ। possono circolare autostradate কি করতে পারবে, চলতে পারবে। চিক্লোমোটরি যেগুলোর সর্বোচ্চ গতি 45 থাকে, এই গাড়িকে চিক্লোমোটরি বলে। এ মোটরসাইকেল, মোটর সাইকেল যেগুলা con cilindrata বলতে সিসি বুঝায়, fino a 125 সেন্টিমিটার কুবিসি বা সিসি, 125 সিসি পর্যন্ত নাকি মোটর সাইকেলও নাকি চলতে পারবে। মোটর ফালসো। সাইকেল 150 হইতেছে, সাইক্লোমোটরই চলতে পারে না। এগুলোর সর্বোচ্চ গতি 45, এর বেশি উঠাইতে পারে না এই গাড়ি। সাইক্লোমোটরই কি আমরা বিস্তারিত পড়বো, ঠিক আছে, ভেহিকলের পার্ট গুলাতে, ফালসো হবে তাই। আচ্ছা, autostradate possono circolare solo শুধুমাত্র লে autovetture, autovettura বলতে যে এই টাইপের প্রাইভেট কার গুলা যেগুলার জন্য আপনারা পড়তেছেন, পাতেন্টে নিবেন, হ্যাঁ। এগুলাকে কি বলে, autovetture বলে। তো সোলো autovetture নাকি চলবে, কেন বাস চলে না, ট্রাক না, চলে না? আমি আপনার কথা কিন্তু আজকে চলে সত্যি আপু, সত্যি চলে, শুনতে এটা পাচ্ছি না ফালসো ভালো। আপু। চল, সব চল। শুধু আমি কি শুনতে পাচ্ছি না নাকি জানি, আমি কিছু শুনতে পাচ্ছি না। হুম। আপু আপনি বেরোন, বেরোয় আবার ঢুকেন। আমরা সবাই শুনতে পাচ্ছি আপু। হ্যাঁ আপু, আপনার নেটওয়ার্কের প্রবলেম। সুনিতা আপু আপনি একটু বের হয়ে বা অন্য একটা রুমে বসেন যেখানে নেট ভালো পাওয়া যায় আর কি, একটু বের হয়ে আবার আসেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। possono circolare autostrada নিয়েই সবগুলা কুইজ হবে, ঠিক আছে, এজন্য বারবার আর এগুলা বলে সময় যায় আর কি। তো autostrada possono circolare tutti i tipi di motocicli, মোটরসাইকেল বলতে মোটর সাইকেল, সব মোটর সাইকেল নাকি চলতে পারবে। এই যে এনে লিস্ট দিয়ে ফালসো। দিল না, সবাই তো চলতে পারবে না, ফালতু। possono circolare autostradate চলতে পারবে solo শুধুমাত্র gli autoveicoli, আচ্ছা autoveicoli কাকে বলে সংজ্ঞাটা মনে রাখতে হবে। যে গাড়িতে কমপক্ষে 4 চাকা আছে, চাকরি থাকে। যে গাড়িতে ইঞ্জিন আছে, মোটর আছে, দুইটা বললাম, যে গাড়ির সর্বোচ্চ গতি যে 45-এর উপরে উঠাইতে পারে, যে গাড়ির ইঞ্জিনের যে ক্ষমতা, এই যে চিলিন্দ্রাতা পড়লেন বা সিসি পড়লেন, এগুলা 50 এর বেশি, ঠিক আছে, এদেরকে আউটো ভেহিকলই বলে। এখন বলেন মোটরসাইকেল, এটা কি একটা আউটো ভেহিকলই, মোটরসাইকেল? না, না না কমপক্ষে কোনো 4 চাকা হইতে হবে, চার। ঠিক আছে, বা এর বেশিও থাকতে পারে। তো এখন বলতেছে সব, বলতেছে যে সোলো লি আউটো ভেহিকলই নাকি চলবে। তো না, মোটর ফালতু। সাইকেলে তো চলতে পারবে, মোটর সাইকেল চলতে পারবে যেগুলা বেশি সিসি এর, হুম। চিলিন্দ্রাতা বেশি যেগুলা বেশি, আরো তো চলতে পারবে, শুধু তো আউটো ভেহিকলই চলার জন্য না। ফালসো। স্ট্রাদা può comprendere, autostradar অন্তর্ভুক্ত বলতেছে বা ভিতরে থাকে। পিস্তে চিকলাবিলি, পিস্তে চিকলাবিলি বলতে সাইকেল চলার রাস্তা, এর নাকি সাইকেল চলার রাস্তা নাকি থাকবে, ফালসো। ফালসো। এই চলাই নিষেধ থাকবে কিসের জন্য এখানে পেজ। তো প্রিন্সিপাল রাস্তার আর autostradar গঠন কিন্তু একই রকমের, হ্যাঁ। যেমন নিষেধ করা হয় এরা চলতে পারবে পারবে না, কিন্তু প্রিন্সিপাল রাস্তাতে এক্সট্রা উরবানা প্রিন্সিপালে বলে, আর autostrada সেম ক্যাটাগরির হয় রাস্তাগুলো, দেখতে একটু ভিন্ন হয়, আর গতির সর্বোচ্চ গতির লিমিটটা একটু ভিন্ন। এছাড়া প্রায় সব কিছু সেম সেম থাকে। আচ্ছা, এখানে আর একটা বিষয় বলে নিই, এই যে আপনারা যখন দেখবেন যে হচ্ছে এক্সট্রা উরবানা প্রিন্সিপাল রাস্তাটা শুরু হয়েছে, সেম ভাবে এই রকমের কার্তেলও থাকবে, বোঝানোর জন্য যে এটা হচ্ছে ইনিজিও হয়েছে, এই রকমের কার্তেলও থাকবে। এটা হুম। সেম ভাবে কিছু সব গাড়ি চলা নিষেধ থাকবে কারো জন্য, কারো চলার পারমিশন,
যখনই এই প্রিন্সিপাল রাস্তা ফিনে হয়ে যাবে তখন এমন বাররা রস্য দিয়ে কেটে দিবে, মানে এই রাস্তা এখন ফিনে হয়েছে, আপনি অন্য রাস্তাতে এখন আসেন বা যাবেন। ঠিক আছে? Le strade extraurbane principali, প্রিন্সিপাল রাস্তা, এগুলোর ব্যাকগ্রাউন্ড থাকবে ব্লু কালারের, হ্যাঁ। আর এক্সট্রা উরবানা সেকন্ডারিয়া যে রাস্তা সর্বোচ্চ গতি 90, ওইটারও কার্তেলোর ব্যাকগ্রাউন্ড ফন্দ থাকবে কি ব্লু কালারের। দুই টাইপের এক্সট্রা উরবানা হয়, একটা প্রিন্সিপালে আর একটা সেকন্ডারিয়া। দুইটার ব্যাকগ্রাউন্ড কি কালার হবে? ব্লু কালারের হবে। ঠিক আছে? প্রিন্সিপাল যে রাস্তাটা আছে sono a careggiate separate, এগুলোর কারেজ্জাতা কি থাকবে? সেপারেট থাকবে, পৃথক থাকবে, ভিন্ন থাকবে, ইন্ডিপেন্ডেন্টে থাকবে। মানে এই যে একটা যাওয়ার আর একটা আসার। ঠিক আছে? আর এগুলা কি থাকবে? সেন্সো উনিকো থাকবে। আছে না যে এই গাড়ি দিক গেল আবার ঘুরায় ইউটার্ন নিয়ে এদিকে আসবে না, পসিবল না। আপনার পাতেন্তা রেবোকা বাতিল করবে সেই ক্ষেত্রে কেউ যদি এই কাজ করে। সেপারেট থাকে যেটা বললাম, বেরো। এই প্রিন্সিপাল রাস্তাতে সনদে সজ্জিত থাকে দি অপোজিং করার। এইগুলাতে বলতেছে বিশেষ জায়গা থাকে পার্কিং করার জন্য। কিসের কথা বলে? তো এই যে এরকমের একটা বক্সের মতো করে জায়গা দেওয়া থাকে না, ডিসকন্টিনিউ আমরা গাড়ি রাখতে পারি সর্বোচ্চ কয় ঘন্টার জন্য? 3 ঘন্টা। না, 3 বক্সের মতো, ঘন্টা। বক্সের মতো করে যেটা থাকে ওইটার কথা 24 24 ঘন্টা। প্রিয় 24 ঘন্টা। প্রিয় জলাদি সস্তা এর কথা বলা হইতেছে এখানে। তো অপোজিট জায়গা সস্তা করার জায়গা দেয়া এই টাইপের রাস্তাগুলাতে বেরো। আচ্ছা, প্রিন্সিপাল রাস্তাতে ননা ইনক্রোচি a raso, raso চৌরাস্তা নাই। কে attraversano, রাজো নাই। কি আছে? কি টাইপের চৌরাস্তা আছে? লিভেলি sfalsati চৌরাস্তা আছে, রাজো নাই। বেরো। বুঝতে পারছেন তো কথা? জি, বুঝতে নাকি পারছি। এটা রাজোটার বাংলা মানে চলিত বাংলায় কি বলে? এটা ভুলে যাচ্ছে শুধু। চৌরাস্তা। রাজো। সমান্তরাল সমান। চৌরাস্তা হয়তো বা। সমান সমান, মানে এই রাস্তাটা উঁচু নিচু নাই। বুঝতে পারছেন? নর্মালি ট্রাফিক লাইট থাকে যে চৌরাস্তা, এটা ইনক্রোচো আর রাজো, যেগুলো রাস্তাগুলো সব সমান থাকবে। এটা একদম স্পেসিফিক অর্থটা বলা মুশকিল আর কি। বুঝতে পারছেন আপু? শুধু ম্যাক্সিমাম রাজো এই যে সমান, জোনটা রাজো মানে সমান ইন্ডাস্ট্রিয়ালে দেখা রাস্তা। যায় বেশি। শহরে তো সবসময় রাজো চৌরাস্তাই তো থাকে, তাই না? আর এই প্রিন্সিপাল রাস্তাগুলাতে আউটোস্ট্রাদাতে কি এগুলা থাকবে না। বেরো। প্রিন্সিপাল রাস্তাতে si possono trovare, আপনি পাইতে পারেন ইন্টারসেকশন বা ইনক্রোচ আর লিভেলি স্পালসাতি, লিভেলি স্পালসাতি পাইতে পারেন। এই যে আপনি নিচ দিয়ে যাবেন আবার উপর দিয়েও যাওয়া যাবে, লিভেলি স্পালসাতি আপনি কি করবেন? trovare করতে পারেন। বেরো। বেরো। এই প্রিন্সিপাল সাথে sono segnalate, এগুলাতে সংকেত দেয় দা কার্তেল্লি, এই বোর্ড দিয়ে। স্ট্রাদালি বলতে রাস্তার যে বোর্ড গুলা আছে, দি ইনিজিও এ ফিনে, এগুলার শুরুর কার্তেলো কি করে থাকে? এগুলার ফিনে শেষের কার্তেলো থাকে। তো বেরো। এই রাস্তা শুরু করছেন এই কার্তেলো পাবেন, এই রাস্তা ফিনে হয়ে গেছে এই কার্তেলো পাবেন, মানে এখন শেষ হয়ে গেল, আপনারা জানাই দিল কার্তেলো স্ট্রাদালির মাধ্যমে। বেরো। আচ্ছা, এই প্রিন্সিপাল রাস্তাতে এ কনসেন্টিতো পারমিশন আছে circolare e চলার alla velocità massima, সর্বোচ্চ গতির কথা বলতেছে। দি 130 কিলোমিটার পের ওরা, 130 নাকি থাকবে? 110 হয়, হ্যাঁ এটা 110, আউটোস্ট্রাদা। 190, 110। না, প্রিন্সিপাল রাস্তাতে এটা, হ্যাঁ প্রিন্সিপাল ও রাস্তাতে 110 থাকবে। আর এক্সট্রা উরবানা সেকন্ডারিয়া যদি হইতো 90 হইতো। আচ্ছা। আচ্ছা, প্রিন্সিপাল রাস্তাতে sono contraddistinte বলতে শনাক্ত করা থাকে দা segnaletica verde, সবুজ রঙের নাকি সিগন্যালে থাকে? না, ফালসো, ভুল। Possono essere di ad una unica carreggiata, এই প্রিন্সিপাল রাস্তাতে নাকি কি থাকতে পারে? উনিকা বলতে একটা বুঝায়, একটা নাকি কারেজ্জাতা থাকতে পারে। একটা থাকবে না, কমপক্ষে দুইটা থাকবে, একটা যাওয়ার আর একটা আসার, হ্যাঁ। আষাঢ়। উনিকা থাকবে না, ফালসো। কমপক্ষে দুইটা থাকবে, এর বেশিও থাকতে পারে। আচ্ছা, possono essere una
কর্সিয়া একটাই, শুধুমাত্র কর্সিয়া থাকতে পারে পের সেন্সো প্রত্যেক দিকের জন্য, যে দিকে যাবেন একটা কর্সিয়া শুধু থাকবে নাকি এটাতে, ওই দিক থেকে আসবেন একটা না, কর্সিয়া নাকি থাকবে, অন্তত আরে পক্ষে দুইটা যেটাতে থাকবে। কমপক্ষে দুইটা থাকবে, আরো বেশি থাকে, একটা থাকবে না। আচ্ছা, প্রিন্সিপাল রাস্তাতে বলতেছে নন ভিশন পূর্বে, পূর্বে বলতে বাঁকা রাস্তাকে বোঝায়। হ্যাঁ, এমন বেঁকে যায় না রাস্তা অনেক সময়, যে এমন পূর্বা বাঁকা রাস্তা নাকি নাই, থাকে না। রোড নে টাইপের। দশিও নাকি থাকে না, দশ বলতে কি বোঝায়, যে উপরের দিকে হ্যাঁ উঠে হ্যাঁ নিচের দিকে নামে না, আমার উঁচু নিচু রাস্তাকে বলে। তো এগুলা কি রাস্তা কি সবসময় সোজাই হয়, বাঁকা হয় না, এঁকে বেঁকে যায় না? হুম, রাস্তা তো আঁকা হুম। বাঁকাই তো থাকে বেশি, সোজা রাস্তা তো খুব কম। বলতেছে এই সকল রাস্তাতে কুরবা থাকে না, নাই। দশ উঁচু আচ্ছা, নিচু, উপরের দিকে যায় নিচের দিকে নামে, এমন রাস্তাও নাকি থাকে না, ফালসা হবে এটা। আচ্ছা। রাস্তা তো কুরবাই থাকে বেশি। আচ্ছা, নিচের দিকের কুইজ গুলোতে যাই। আচ্ছা, এই প্রিন্সিপাল রাস্তা দিয়ে কুইজ গুলা দেবনা এসেরে দোতাতে, এটাতে কি থাকবে? অবশ্যই নাকি থাকবে, সজ্জিত থাকবে দি পান্নেল্লি, এমন পান্নেল্লো বোর্ড বা হচ্ছে সাইনবোর্ড, আমার সাহায্য বাড়িয়া আবিলে, এই যে এই টাইপের যারা হাইওয়েতে চলছেন, এমন মনিটর লাগানো থাকে, এগুলাতে লাইটিং সিস্টেম থাকে, এগুলা একদম ডিসপ্লে। হ্যাঁ, এটা উঠে এখানে সামনে কি হইতেছে, কি বিপদ আপনার জন্য, কিছু কিছু সংকেত, কিছু লেখা এখানে উঠে, এগুলা হয় পান্নেল্লি আমেসাজ্জো বারিয়াবিলে। ঠিক আছে, এই কার্তেল্লোর নাম যেগুলো এমন ডিসপ্লে, মানে এমন মানে লেখা পাল্টায়, সময় উপযোগী, বিভিন্ন সময় বিভিন্ন টাইপের লেখা উঠে, এখানে কি উঠছে, এই যে সাইন, সামনে আপনার অনেক বেশি ট্রাফিক জ্যাম, এই হলুদটা দিয়ে বুঝাইতেছে সামনে রাস্তাতে কাজ চলতেছে। ঠিক আছে, এই যে ম্যান এট ওয়ার্ক, মানে রাস্তায় কাজ চলতেছে, তো এই টাইপের কিছু সংকেত দেয়। কি বলা হয়? পার্নেলি মাসাজ্য বাড়িয়াবিলে, তো এই জিনিসটা কি থাকতেই হবে। এই যে এখানে বলছে না দেবন অব্লিগো এর মিনিং আসে, মানে বাধ্যতামূলক থাকবেই থাকবে বলতেছে, ফালসো হবে। ফোয়াসেরে যদি বলতো, ফোয়াসেরে হইতে পারে সজ্জিত, থাকতে পারে সময় আচ্ছা সময় কোনো, ঠিক আছে, ওইটা বললে বেরো হইতো। বলছে দেবন এসেরে তো তাতে অবশ্যই নাকি লাগানো থাকবেই না, সব রাস্তাতে তো আপনি এই জিনিস পাবেন না, ফালসো হবে তাই। I quadricicli leggeri possono transitare. কোয়াদ্রিসিক্লি বলতে, কোয়াদ্র বলতে চার, চার চাকা বিশিষ্ট একটা গাড়ি, লেজ্জেরি বলতে হালকা বুঝায়, হালকা। কোয়াদ্রিসিক্লি দুই টাইপের হয়, একটা লেজ্জেরি আর একটা নন লেজ্জেরি, চার চাকার একটা গাড়ি। হ্যাঁ, তো যেটা কিনা লেজ্জেরি গাড়ি, হালকা চার চাকার গাড়ি, সর্বোচ্চ গতি উঠাইতে পারে 45, চিক্লোমোটরির মতো। চিক্লোমোটরিও বলা যায়। কোয়াদ্রিচিক্লি লেজ্জেরির কথা বলতেছে, হালকা গাড়ি সর্বোচ্চ 45 গতি উঠাইতে পারে, এটাকে কোয়াদ্রিচিক্লি লেজ্জেরি বলে। আর নন, হ্যাঁ, নন লেজ্জেরি, যেটা নন লেজ্জেরি হালকা না, মানে ভারীটা সর্বোচ্চ গতি উঠাইতে পারে 80, ওটা চলতে পারে। ঠিক আছে, আর যেটা কিনা লেজ্জেরি, এটা 45 গতি উঠাইতে পারে, এরা চলতে পারবে না, এটা চিক্লোমোটরের ক্যাটাগরিতে পড়ে, ও পারবে না চলতে। ঠিক আছে, আচ্ছা। ইজোলা দি ট্রাফিকো, ইজোলা দি ট্রাফিকো, রাস্তাতে অহরহ দেখেন আপনারা এমন জেব্রাতুরা বিয়াঙ্কো, সাদা রঙের দাগ থাকে রাস্তার উপরে, কন্টিনিউয়া দাগ থাকে, এই যে বন্ধ করা থাকে, কন্টিনিউয়া, ড্যাশ নাই, কোনো ফাঁকা নাই, এই যে এই টাইপের দাগ থাকে, এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সব বন্ধ করে দেয়া হয়েছে। জেব্রাতুরা বিয়াঙ্কো সাদা রঙের হয়, কন্টিনিউয়া থাকবে, ডিসকন্টিনিউয়া বানায়া হয়েছে এইখানে, এগুলার উপর দিয়ে গাড়ি চলা, ট্রানজিট করা নিষেধ। এটার উপরে গাড়ি ফেরমারে করা নিষেধ, এটার উপরে গাড়ি সস্তা পার্কিং করা নিষেধ। এটা অ্যাভয়েড করে আপনার চলতে হবে। এগুলা কেন রাখা হয়? গাড়িগুলা ইন কানালারে করার জন্য, যে এই যে তোমরা এই দিক দিয়ে চলে যাবা, এই তোমরা এই দিক দিয়ে চলে যাবা, কেউ এটার উপর দিয়ে, যে আসে না যে এই লোক এই দিক দিয়ে এসে বললো না, এই লোক এই দিক দিয়ে ঢুকে পড়লো না, এই দাগগুলার উপর দিয়ে আমরা চলি না, ট্রানজিট করা নিষেধ, গাড়ি রাখা থামায় রাখা নিষেধ, এটার উপরে পার্কিং করা নিষেধ, করতে পারবেন না এগুলো আপনি। এগুলো কেন রাখা হয়? এই যে সি গাড়ি এই সরাসরি যাইতে পারবে না, সি গাড়ির এই দিকে আসতে হবে। এই যে বি গাড়ি এদিকে যাইতে হবে, সরাসরি এটার উপর দিয়ে যাইতে পারবে না। এ গাড়ি এইদিকে যাইতে হবে, এ গাড়ি এই পাশে আসতে পারবে না। এগুলার উপর দিয়ে কন্টিনিউ দাগের উপর দিয়ে চলা নিষেধ, দেয়াল চিন্তা করতে হয় কন্টিনিউ দাগ। তো এই যে সাদা জিনিসগুলা জেব্রা তুরা বিয়াঙ্কো থাকে, সাদা রঙের থাকে, এগুলা অনেক সময় এমন
সমান লেভেলের থাকে, রাস্তার মতো সমান লেভেলের থাকবে। কখনো কখনো এমন রিয়াল জাত, ঠিক আছে? এগুলাকে কি বলে? ইজলা দি ট্রাফিকো বলা হয়। সার্ভে দরকার, কেন দরকার এই জিনিসগুলা, রাস্তায় কেন থাকে? A facilitare incanalamento dei veicoli, গাড়িগুলা ইনকানালারে করার জন্য, verso দিকে varie direzioni, ভিন্ন ভিন্ন দিকে গাড়িগুলা যাতে সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে সুন্দরভাবে চলতে পারে, হ্যাঁ, সেটা ফাচিলে করার জন্য দরকার, যেটা আপু, আমি বললাম। ইনকানোলামেন্টের বাংলা কি? আহ ইনকানোলামেন্টের আপু, এটা হচ্ছে, কিভাবে বলবো এটার, এখানে ইনকানালামেন্তো দেই ভেহিকলি বলতে কি বোঝায়, যে তার এই দিকে আসতে হবে, তার লাইন মেনটেন করে চলা আর কি, রাস্তার ডিরেকশন লাইন মেনটেন করে চলা। এটার যে স্পেসিফিক বাংলাটা কি হবে, আহ দাঁড়ান এক মিনিট। Yes, দাঁড়াও। কিছু কিছু ওয়ার্ড গুলো এমন থাকে। উম, দিক নির্দেশনা বোঝায়, এরকম হতে হবে এটাতে। এখানে বিভিন্ন দিকে আর বিভিন্ন দিকে চলাচলটা সহজ করে আর কি, কিভাবে এটার স্পেসিফিক অর্থটা আপু আসে না, বুঝছেন? বুঝতে ইনকানালামেন্তো পারছি। বলতে আপনি এটা বুঝে নেন, এই যে গাড়িটা তার এই এই দিকটাতে আসতে হবে, বি গাড়িটার এই দিকে যাইতে হবে। এরা চাইলে বি এই রাস্তাতে যাইতে পারবে না, এই যে সি এই রাস্তাতে যাইতে পারবে না। এটা কিভাবে বলবো, এটার বাংলাটা আসতেছে না আর কি। দেখে দেখে ঠিক। এটা দিক তো নির্দেশনা। এমন ইনকানালামেন্তো বেইকলি বলতে যে, সবাই সবার দিকটা মেনটেন করে যাতে চলতে পারে আর কি, সেজন্য এটা কি ফাঁচিলে করার জন্য এই ইজোলা দি ট্রাফিকটা দরকার। বেরো ইনকানালামেন্তো মানে হওয়ার একজন জন্য। আরেকজনের দিকে আসতে পারবে না, একজন একজনের দিকে আসতে পারবে না। জি। হ্যাঁ, মানে আপনার এটাই হবে ডিরেকশনটা হয়তো। ঠিক রাখবে আর কি, গাড়িগুলার হ্যাঁ। চলার পথগুলা ঠিক রাখবে। আচ্ছা, ইজোলা দি ট্রাফিকো এ দেলিমিতাতা, এগুলা সীমাবদ্ধ করা থাকে দা স্ত্রিসা দাগ দিয়ে, বিয়াঙ্কে কন্টিনিউয়ে, এগুলা সাদা দাগ বেরো। থাকবে আর কন্টিনিউ দাগ থাকবে, বেরো ডিসকন্টিনিউ কিন্তু হবে না, হ্যাঁ। ইজোলা দি ট্রাফিকো può essere a raso, হইতে পারে সমান লেভেলের। রাজো বলতে সমান লেভেলের হইতে পারে, যেমন এখানে দেখতেছি। অ ইন রিলিয়েভো বলতে বা রিয়াল জাতা বলতে এমন উঁচু, দেখেন এখানে একটু উঁচু না এটা, এমন উঁচুও হইতে পারে, আবার রাজও হইতে পারে, দুই টাইপেরই থাকতে পারে, বেরো। এই ইজোলা দি ট্রাফিকো viene evidenziata, এটা শনাক্ত করা হয় বা পৃথক করা হয়, মিডিয়ান্তে বলতে মাধ্যমে, জেব্রাতুরা দি কলরে বিয়াঙ্কো, জেব্রাতুরা এই যে জেব্রার মতো দাগ না, এগুলা এমন এমন, আমরা জেব্রা ক্রসিং যে বলি না, জেব্রার মতো দাগ, যে এনিমেল যে জেব্রা আছে, তো এটা কি থাকে, জেব্রাতুরা বিয়াঙ্কো থাকে, বিয়াঙ্কো দাগ দিয়ে এমন করা হয় আর কি, এগুলা এভিডেন্সিয়াতা করা হয়, শনাক্ত করা হয় আর কি, সাদা দাগের মাধ্যমে, বেরো। আচ্ছা, ইজোলা দি ট্রাফিকো serve দরকার আ সেপারারে, পৃথক করার জন্য লা কারেজ্জাতা, কারেজ্জাতাটাকে দাল্লা বাঙ্কিনা, বাঙ্কিনার থেকে কারেজ্জাতারে নাকি সেপারেট করা হয় এটা দিয়ে। বাঙ্কিনা তার থাকে কোথায় আর এটা হচ্ছে কোথায়, তাই না? এগুলো নর্মালি রাস্তার উপরে সেন্টারে থাকে না, আপনি বাঙ্কিনা পাবেন কোথায়? ফালসে হবে। L'isola di traffico facilita, সহজ করে la salita e la discesa dei passeggeri, প্যাসেঞ্জারের উঠা আর নামা, গাড়িতে উঠে যে নামে ট্রাম থেকে, বাস থেকে উঠা নামার জন্য ফাঁসিলে করে নাকি, সহজ নাকি করে, এখানে কি আপনি উঠা নামা করেন, বাস থেকে নামেন উঠেন এগুলা দিয়ে? না, এটার জন্য আরেকটা জিনিস আছে, ওটাকে সালভাজেন্তে বলে, এটা না, ফালসে হবে তাই। সালভাজেন্তের কুইজ আছে, আমরা পরবর্তীতে পড়বো। attraversamento pedonali, অলরেডি আমরা জানি এই বিষয়গুলো সম্পর্কে, হ্যাঁ, এমন জেব্রাতুরা বিয়াঙ্কো থাকে, হ্যাঁ। তো এইখানে আপনি এই রকমের ব্লু হচ্ছে স্কোয়ার থাকে একদম, যেখানে কিনা আপনি আসেন পাস হবেন এখানে। আর 150 মিটার আগে নর্মালি দেখবেন যে ত্রিভুজ আকারের কিছু সাইন থাকে।
এগুলো আমরা 2 নম্বর কাপিতলতে বিস্তারিত করব। হ্যাঁ, 2 নম্বর কাপিতলের মধ্যে এই টাইপের কিছু কার্তেল্য থাকবে, যে এই টাইপের এগুলা সেইনালে দি পেরিকল, এগুলা বিপদ সংকেত। হ্যাঁ, এটা একটা আত্রাভেরসামেন্তো পেদোনালে এর চিত্র। এই যে গাড়ির চালক এদিক দিয়ে যখন যাবে, সে যখন এখানে এই জিনিসটা দেখবে ত্রিভুজের ভিতরে, বুঝতে হবে সামনে একটা আত্রাভেরসামেন্তো পেদ হওয়ার জায়গা আছে এখানে। তো এই জায়গা থেকে 150 মিটার আগে, পেরিকল গুলা নর্মালি বিপদ সংকেত গুলা লাল ত্রিভুজের নর্মালি 150 মিটার আগে পাওয়া যায়, 150 মিটার আগে আপনি পাবেন, ঠিক আছে। এমন ত্রিভুজের ভিতরে গাড়ির চালক আগেই বুঝে গেল সামনে কিন্তু জেব্রা ক্রসিং আছে বা আত্রাভেরসামেন্তো পেদোনেলি আছে। তো সে আস্তে আস্তে গতিটা কমাই ফেলবে, যদি পেদোনি থাকে সেইখানে গিয়ে কি করবে, থেমে যাবে। আর আপনি এই যে এখানে ত্রিভুজটা পাবেন 150 মিটার পরে, যে এটা করিস্পন্ডেন্সা, করেসপন্ডেন্সা, এটা প্রিমাতে 150 মিটার প্রিমাতে এটা থাকবে, একদম ঠিক জায়গা মতো ব্লু স্কোয়ারটা থাকবে। ঠিক আছে, এদিক দিয়ে মানুষগুলা পাস হবে। তো একটা 150 মিটার আগে থাকে লালটা, আর যেটা ব্লু স্কোয়ার এটা কোথায় থাকবে, একদম করিস্পন্ডেন্সাতে থাকবে। এটার নাম আত্রাভেরসামেন্তো পেদোনালি। তো এই যে দাগের উপরে আপনার সস্তা করা, পার্কিং করা নিষেধ, যে এখানে আপনি গাড়ি রাখছেন, প্যাসেঞ্জার উঠাইতেছেন নামাইতেছেন, ফের মারে বলে এটাকে, এন্ড আপনি গাড়ি পার্ক কইরা সস্তা কইরা চলে গেছেন, এই কাজগুলা করা কি নিষিদ্ধ। আপনি ধরেন যে এখানে আপনি দাঁড়াইছেন, রাস্তায় অনেক যানজট, তারপর আপনি আত্রাভেরসামেন্তের উপরে দাঁড়াবেন না, হয় এই দাগের আগে দাঁড়াবেন, না হয় এই দাগের পরে দাঁড়াবেন, এই রাস্তা ফাঁকা রেখে, পেদনির চলাচলের জন্য জায়গা রেখে আপনি দাঁড়াইতে হবে, ঠিক আছে। আচ্ছা, segnale, segnalata striscia, বলতেছি attraversamento pedonaliটা, এগুলো সংকেত দেয়া থাকে স্ত্রীষে দাগ দিয়ে বিয়াঙ্কে সাদা রঙের প্যারালেলে, প্যারালেল করায়, যে একটার পাশে যখন আরেকটা থাকে এটাকে প্যারালেল বলে। হ্যাঁ, একটার পাশে যখন আরেকটা দাগ আমরা দেখতে পাই, এইভাবে প্যারালেল বলে এটাকে। তো এখানে সাদা দাগ থাকে, কি দাগ থাকবে, সাদা দাগ থাকবে বিয়াঙ্ক সাদা রঙের প্যারালেল করে, একটার পাশে আরেকটা বেরো। attraversamento pedonalite, vieta, লা, vieta বলতে নিষেধ করে, লা ফেরমাতা গাড়ি থামানোটা। ওই যে আপনি গাড়ি থামাইলেন, মোটর স্টার্ট, একটা প্যাসেঞ্জার উঠাইলেন বা নামাইলেন, এই জায়গার উপরে এই কাজটা করা নিষেধ। সস্তা নিষেধ। পার্কিং করা নিষেধ, করতে পারবেন না, এই জায়গা ফাঁকা রেখে আপনার দাঁড়াইতে হবে। হ্যাঁ, যেটা বললাম, যানজটে পড়ছেন, এখানে সামনে গাড়ি পিছনের গাড়ি, আপনি এই জায়গা ভরাট করে দাঁড়াবেন না, এই জায়গা ভরাট করে দাঁড়াবেন না, ফাঁকা রেখে দাঁড়াইতে হয়, এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে নিয়ম। হুম। আচ্ছা, তো এই জিনিসগুলা কি করা নিষেধ, বেরো। destinata e attraversamento pedonali নির্ধারিত, আল ট্রানজিটো দেই পেদনি, পথচারীদের জন্য নির্ধারিত জায়গা, এটাকে আত্রাভেরসানো। যারা আত্রাভেরসারে বলতে কি বোঝায়, পার হওয়া, ডান থেকে বামে যাওয়া, বাম থেকে ডানে আসা রাস্তা, হ্যাঁ, রাস্তা ক্রস করাকে বোঝায়। তো এটা পেদনির জন্য নির্ধারিত জায়গা, এগুলা বেরো। Traversamento pedonale non fa parte, এটা পার্ট না, অংশ না, দেল্লা কারেজ্জাতা, এটা নাকি কারেজ্জাতার নাকি অংশ না। কুইজ কি আচ্ছা, হবে, ফালসো। তো কারেজ্জাতার ভিতরেই আছে, তাই না, অংশ এটা। আচ্ছা, ওই যে বললাম প্যাসেঞ্জার উঠা নামার জন্য একটা জায়গা থাকে, ট্রামে যারা চলছেন, যে সিটিতে ট্রাম আছে, এগুলা ট্রাম গুলা নর্মালি কোথায় থামে, রাস্তার মাঝখানে থামে, তাই না। তো এখন এই যে রাস্তার মাঝখানে যে থামে, এই প্যাসেঞ্জার গুলা কি করে, ট্রামে উঠে বা নামে, এদের জন্য না এরকমের একটা স্পেশাল জায়গা করা থাকে, এটাকে সালভা জেনতে বলা হয়, সালভা জেনতে। এটা রাখা হয় এই ট্রাম থেকে, ফিলোবুস থেকে, আউটোবুস থেকে প্যাসেঞ্জাররা কি করবে, উঠবে নামবে, সেই জন্য থাকে। সেম ভাবে যে ট্রাম এই যে রাস্তার di মাঝখানে vai রেখে। fermata salvagente che è stesso parola? হ্যাঁ, Salvagente আর হচ্ছে ফেরমাতা দি autobus, ফেরমাতা দি tram è stesso parola? না 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 না, No. ফেরমাতা দিয়ে আউটোবুস এগুলা রাস্তার সাইডে থাকবে, এই যে সাইডে থাকবে। হ্যাঁ, তেমন সেন্টারে থাকবে না কখনো, আউটোবুসের ফেরমাতা Oh. কখনো সেন্টারে থাকবে না। Oh. আচ্ছা, তো এই সালভাজেন্তে হচ্ছে এটা, এটাতে না একটা ফিসা একটা লাইট থাকতে পারে জাল্লো কালারের, যে এই রকমের করে জ্বলতে পারে আর কি, এই টাইপের একটা লাইট থাকতে পারে আর কি এখানে, যাতে রাতের বেলায় মানুষের কাছে ভিজিবিলে হয়, যাতে মানুষ দেখতে পারে সুন্দরভাবে আর কি। ইল সালভাজেন্তে পুস্ত, এটার অবস্থান ইন করিস্পন্ডেন্সা, নিকটেই থাকে, দি আত্রাভেরসামেন্তি পেদোনালি, আত্রাভেরসামেন্তো যেখানে থাকে
এটার করিসপন্ডেন্স একদম নিকটবর্তী থাকে। সার্ভে দরকার, আংকি এমনকি আল্লাহ রিপারো, রিপারো বলতে একটু রেস্ট করা আর কি, হ্যাঁ। ও আল্লাহ সস্তা থামার জন্য দিই পেদনি পথচারী কি আত্রাভেরসানো লা স্ট্রাদা, যারা রাস্তা পাস করে। এই যে লোক আইসে এখানে থামলো, তার রাস্তা পাস হইতে হবে না, সে একটু থামলো, একটু রিপারও করলো, সস্তা করলো, একটু থামলো এই জায়গাতে। যখনই দেখলো যে কেউ নাই, তার এই দিকটা পাস হইতে হবে না, তো কমন সেন্স, এখানে তো একটা আত্রাভেরসামেন্তে পেদোনালি থাকতেই পারে, তাই না? এরা কি করবে, এখানে রিপারও করবে, থামবে, আর তার পরবর্তীতে হচ্ছে রাস্তা পাস হয়ে যাবে। তো এই সালভাজেন্তের অবস্থানটা বলতেছে কোথায় থাকবে, এমন আত্রাভেরসামেন্তো এর একদম নিকটেই থাকবে, করিসপন্ডেন্সাতেই থাকবে। স্যারবে দরকার, কেন এই সালভাজেন্তের দরকার? এই পথচারীরা এখানে থামবে, এখানে নামবে ট্রাম থেকে বা ফিলোবুস থেকে, তারপরে রাস্তা পাস হবে, বেরো। সালভাজেন্তে ফাচিলিতা, সহজ করে, লা সালিতা লা ডিসেজা দে প্যাসেঞ্জেরি, প্যাসেঞ্জারের উঠানামাটা দা ট্রাম থেকে, ফিলোবুস থেকে, আউটোবুস থেকে, বেরো। দেখেন ইজোলা দি ট্রাফিকের মধ্যে এটা পরে আসলেন, ওটা ফালসো হইলো, আর এখানে বেরো হবে। বুঝতে পারছেন তো? এইভাবে আপনাদের ঘুরাবে পেঁচাবে, একটা কুইজ রে 10টা কুইজ বানায় ওরা। সালভাজেন্তে può essere segnalato, সংকেত দেয়া থাকতে পারে, দা কলোনিনে লুমিনোজে, লাইটের মাধ্যমে, খাম্বা যদি আমি নর্মালি বলি, আর লুচে জাল্লা ফিসা, যেটা বললাম এই যে এরকমের মাথাগুলাতে এরকম লাগাই দিতে পারে, যাতে আমাদের কাছে ভিজিবল হয়। দেখেন এটা কিন্তু উঁচু জায়গা না, এদিক দিয়ে গাড়ি টাড়ি আসলে কিন্তু আবার অ্যাক্সিডেন্ট হবে, যাতে সবার কাছে এটা ভিজিবল হয় এমন ফিক্সড জানলো লাইটও থাকতে পারে, বেরো। এই সালভাজেন্তেটা সার্ভে দরকার আর ডিভিডেরে ভাগ করার জন্য, এই সেন্সিটি মার্চা চলার পথ, ইন উনা স্ট্রাদা একটা রাস্তা, doppio senso di circolazione, এটা যে দুইমুখী রাস্তা যাওয়ার আসার, পৃথক করার জন্য নাকি এই জিনিস দরকার, পৃথক করার জন্য না ট্রাম থেকে উঠা নামার জন্য? শান্ত ওঠা নামার জন্য। আলসা হবে তাই। এখন doppio senso রাস্তা যদি হয়, পৃথক করা হয় কি দিয়ে বলেন তো? doppio senso রাস্তা পৃথক করা হয় কি দিয়ে? মনে করেন যে এটা একটা doppio senso রাস্তা, এখানে আমি Striscia কি দিব? continua. না স্ত্রিসা কন্টিনিউয়া, স্ত্রিসা ডিসকন্টিনিউয়া, স্ত্রিসা কন্টিনিউয়া একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তাই না? এমন ডিসকন্টিনিউয়া থাকতে পারে, এমন একটা কন্টিনিউয়া থাকতে পারে, এমন দোপিয়া কন্টিনিউয়া থাকতে পারে, তাই না? এই স্ত্রিসা এর মাধ্যমে ডিভাইড করা হয়, তাই না? এই সালভাজেন্তের মাধ্যমে কিন্তু না। I salvagente serve দরকার incanalare i veicoli in varie direzioni, বলতেছে যে গাড়িগুলা বিভিন্ন ডিরেকশনে যাওয়ার জন্য, ঠিক আছে, একজন আরেকজনের ধরে যাওয়ার জন্য, ইনকানালারে যে একটু আগে পড়লেন ইজোলা দি ট্রাফিকো এর মধ্যে, তো সেই জন্য নাকি দরকার। ওটা তো ইজোলা দি ট্রাফিকো দিয়ে যদি বলতো বেরো হইতো, সালভাজেন্তে দিয়ে বললো ফালসো হবে। বুঝতে পারছেন আপুরা? জি, আচ্ছা, আপু আমার একটা প্রশ্ন শুনেন, এই যে আউটোস্ট্রাদার মধ্যে দুইটা, এই আসার এবং যাওয়ার দুইটা রাস্তার মধ্যে যে এই গাছের মানে সেপারেট করার জন্য যে স্থানটা, ওইটাকে কি ট্রাফিকও বলে বলে গেছে যেন? পার্থে ট্রাফিক। স্পার্তি ট্রাফিকো, পার্থী ট্রাফিকও, থ্যাংক ইউ। এগুলা কুইজে কুইজে পেয়ে যাবেন, এগুলা কুইজে না, এই ওয়ার্ড গুলা পাবেন, অনেক পাবেন এই জিনিসগুলো। আচ্ছা, এখানে দুই টাইপের কার্তিল আমরা দেখতেছি, এখানে এই যে মানুষের ছবি দেওয়া থাকে ব্লু সার্কেল, এই কার্তিল আমরা বিস্তারিত আরো পড়বো, এই শুধু যে ব্লু সার্কেলটা বিস্তারিত পড়বো 4 নাম্বার কাপিতলতে, হ্যাঁ। আপাতত এটা এখানে আসছে, সিম্পল ভাবে আমরা জেনে নেব। আরিয়া আরিয়া পেদোনালে বলে এমন এক জায়গা যেখানে কি করবে, পেদনীরা চলবে। আরিয়া পেদোনালি এমন সাইন দেখছেন, এই জায়গায় গাড়ি চলা নিষেধ, আপনার নিচে কার্তেল দিয়ে বলে দিবে এভাবে, আরে পেদোনালে, ইনিজিয়ে শুরুতে প্রবেশ মুখে এই কার্তেল মাথা দিয়ে হাঁটতে হাঁটতে মানুষগুলো যখন ওই দিক দিয়ে ধরেন যে গিয়ে রাস্তাটা শেষ হয়ে গেল, ওই আরিয়া সেগুলো তখন এমন বাররা রস্য দিয়ে কেটে দিবে, এই কার্তেল্য দেখতে পাবেন তখন, ঠিক আছে? এটা ইনিজিওর কার্তেল্য, শুরুর কার্তেল্য, আর এটা কি হবে, ফিনের কার্তেল্য, হ্যাঁ। শুরুর রাস্তার মুখে এটা থাকবে, আরেক পাশে যখন রাস্তা শেষ হয়ে যাবে তখন বাররা রস্য এই লাল দাগ দিয়ে টাপিয়ে যাবেন। তো একটা দিয়ে ইনিজিও শুরু বুঝা, আর একটা দিয়ে ফিনে বুঝাবে। তো একটা রাস্তা সারা, একটা গলিটা শেষ হইলে রাস্তাটা ফিনে হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কার্তিল্য আপনারা দেখাই দিবে। আচ্ছা, এই কার্তিল্যর মিনিং কি? এই কার্তিল্য থাকলে
মানুষ পায়ে হেঁটে চলবে, বেচিক্লেতা সাইকেল দিয়ে চলতে পারবে, ভেহিকলি চলা নিষেধ, ট্রানজিট করা নিষেধ। কারা চলতে পারবে? এতে হুইল চেয়ার ওয়ালা যারা আছে এদেরকে ডিভার্সিমেন্টি আবিলি বলে, ডিজেবল যারা, এরা চলতে পারবে। ঠিক আছে? বিজলি দেল ফুয়কো, অ্যাম্বুলেন্স, তারপরে পুলিশের গাড়ি, এরা চলতে পারবে। ইমার্জেন্সি সিচুয়েশনে আছে, ধরেন যে চোর ডাকাত ধরতে গেছে, অ্যাম্বুলেন্স, কোনো ইমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স, আগুন ধরে গেছে কোনো বিল্ডিং এ, ফায়ার সার্ভিসের যারা আছে, বিজলি দেল এরা হচ্ছে এখানে চলতে পারবে এই রাস্তাতে। আর কারা? ধরেন যে এই জায়গাতে কারো একটা নেগোচ্ছ দোকান আছে, তো তাদের মালপত্র লোড আনলোড করতে হয় না, দোকানের না মালপত্র নামায় উঠাই করে না, তো লোড আনলোড করার জন্য কারিকো বলে। তো এই গাড়িগুলা ঢুকতে পারবে নির্দিষ্ট এই যে এখানে অস্পষ্ট, তারপর এখানে অরারিও দেয়া থাকবে যে এই এতটার সময় গাড়িগুলা এখানে আসবে, গাড়ি থামাবে, মালপত্র উঠাবে নামাবে, কারিকো করবে। বুঝতে পারছেন? তো এরা চলতে পারবে। আর আমি আপনি যদি গাড়ি দিয়ে ঢুকতে যাই, চলা নিষেধ আমাদের। তো নর্মালি আরিয়ে পেদনালির মধ্যে কারা চলতে পারবে? এখানে যাদের কথা বলা থাকবে এরা চলতে পারবে, প্লাস মানে পায়ে হেঁটে চলতে পারবে। ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস আমরা হচ্ছে এটাও দেখে নিব, এই জোনা ট্রাফিকো লিমিতাতো, এটাও আমরা পড়বো 3 নাম্বার কাপিতলতে বিস্তারিত পড়বো। তো একটা জোনা, একটা এরিয়া যেখানে ট্রাফিকো লিমিতাতো, লিমিটেড ট্রাফিক ঢুকতে পারে। সবাই আমি আপনার মন চাইলো ওই রাস্তাতে চলে গেলাম, পারবো না। হ্যাঁ, এই যে দেখেন এমন কার্তেল্য দেয়া আছে, মিনিং কি? কার্তেলোর নিচে এই রকমের দেয়া থাকবে, তো এদের কথা বলা থাকবে বা আরো কিছু বলা থাকতে পারে। ডিভার্সিমেন্টি যারা আছে এরা ঢুকতে পারবে, পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, এরা ঢুকতে পারবে। হ্যাঁ, কারো দোকান আছে, এরা কারিকো করার জন্য কি করতে পারবে? ঢুকতে পারবে এখানে ওই সময়টাতে, ওই অরেতে, ওই অরারিতে। হ্যাঁ, তো শুরুতে আমাদের এই রকমের রাস্তাতে এই রকমের কার্তেল দেওয়া থাকবে ইনিজিওতে। একটা সময় গিয়ে রাস্তার ওই মাথায় ফিনে হয়ে গেল এই এরিয়াটা, ধরে তখন বারার রস্য দিয়ে এমন কেটে দেওয়া একটা কার্তিল্য আমরা দেখবো, এটা ফিনের কার্তিল্য। হ্যাঁ, প্রবেশ মুখে থাকবে একটা, লাস্টের দিক দিয়ে থাকবে আরেকটা বারার রস্য দেয়া। তো এটার মিনিং কি? লিমিটেড ট্রাফিক এখানে ঢুকতে পারবে। আমি আপনি সবাই পারবো না। ধরেন এখানে কারো বাসা বাড়ি আছে, কারো দোকান আছে, এদের কাছে পারমিশন আছে, আউথরিজাত বলে, এদের পারমিশন আছে, এরা। আর কারা ঢুকতে পারবে? এই যেখানে যাদের তালিকা দেয়া থাকবে এরা পারবে, আমি আপনি পারবো না। যাদের কাছে পারমিশন আছে, অথরিটি, যারা কিনা পারমিশন প্রাপ্ত, এরা ঢুকবে। প্লাস লিমিটেড ট্রাফিক, ওইখানে বেশি গাড়ি, নর্মালি সব গাড়ি মানে লিমিটেড আর কি গাড়ি, ট্রাফিক ও লিমিটাত বলতে লিমিটেড সংখ্যক, সীমিত সংখ্যক গাড়ি হচ্ছে এই জোনাতে ঢুকতে পারবে। রস্য সার্কেল মানে কি? প্রবেশ নিষেধ বুঝায়, সবার জন্য নিষেধ। এখানে লিমিটেড, যাদের জন্য পারমিশন আছে, যারা হচ্ছে আউথরিজাত, পারমিশন প্রাপ্ত, এরাই ঢুকতে পারবে। হ্যাঁ, তো এখানে ক্যামেরা বসানো থাকে। তা আমি আপনি সবাই কিন্তু চাইলেই ঢুকতে পারবো না। হ্যাঁ, তো 2 টাকার তেল এখানে পড়লাম। আচ্ছা, আমরা কুইজ গুলোতে চলে যাব। তবে আর নিয়ে আসলাম না, বলেই দিলাম কোনটা কি। নাহলে আরিয়া পেদনালিতে যে মানুষের যে ছবি দেওয়া থাকে, possono transitare, চলতে পারবে, i veicoli, গাড়ি ad emissione zero elettrici, বলতেছে জেরো ইলেকট্রিক যেগুলা, স্কুটার টাইপের আর কি, মনে করেন যে ed espressamente consentita, espressamente যদি সে, espressamente বলতে যদি, বিশেষভাবে, consentita বলতে পারমিশন যদি দেয়া থাকে, যদি এখানে পারমিশন দেয়া থাকে, ওইখানে ছিল না ডিভার্সিমেন্টে আবিলির, হুইল চেয়ার ওয়ালা, পুলিশের, এরকমের ছিল না। এখানে ধরেন যে জিরো ইলেকট্রিক যে গাড়ির পারমিশন দেয়া আছে, তাহলে তো এরা কি করতে পারবে? চলতে পারবে। সে ঢুকতে পারবে। বের আরিয়ে পেদনালিতে possono transitare i pedoni biciclette, সাইকেল চলতে পারবে, পেদনি চলতে পারবে। বেরো Arie pedonalite i veicoli al servizio di persone diversamente abili, যে possono transitare, সব কুইজের প্রথম অংশ এইটুকুই থাকবে। হ্যাঁ, ডিভার্সিমেন্টে আবিলি, হুইল চেয়ার ওয়ালা, যাদের গাড়িতে হুইল চেয়ারের স্টিকার থাকে, এরা চলতে পারবে। বেরো possono transitare এই আরিয়ে পেদনালির মধ্যে চলতে পারবে i veicoli della polizia, বিজলি del fuoco, পুলিশিয়া বলতে পুলিশের গাড়ি, বিজলি del fuoco বলতে ফায়ার সার্ভিসের গাড়ি, con sirena e luce lampeggiante blu in funzione,
পুলিশের গাড়ি যখন চোর ডাকাত ধরার জন্য চলে, তারপরে বিজলি তেল ফুয়াকো চলে, অ্যাম্বুলেন্স চলে, মেমো মেমো শব্দ করে না, গাড়ির লাইট গুলা জ্বলানেবা করতে থাকে না, লাম্পের যন্ত্র করতে থাকে না, মানে কি তখন তারা ইমার্জেন্সি সার্ভিসে আছে। তখন এরাও কি করতে পারবে? পছন্দ ট্রানজিটারে চলতে পারবে ওই রাস্তাতে। বেরো আমি যদি বলে যে চলতে পারবি চিক্লোমোটরি পছন্দ ট্রানজিটারে সোলো দি জর্ন, শুধু দিনের বেলায় নাকি চিক্লোমোটরি চলতে পারবে? ফালসো। আমার আপনার গাড়ি চিক্লোমোটরি মোটরসাইকেল এগুলা চলতে পারবে না। ওকে, নিচের গুলা জোনা ট্রাফিকো লিমিতাতো নিয়ে কুইজ গুলা যেগুলা পরে আসলাম, যে জোনা ট্রাফিকো লিমিতাতো কি, রস্সো সার্কেলটা যে una zona a traffico limitato è una area, এমন একটা জায়গা nella quale limited থাকতে পারে, সীমাবদ্ধ থাকতে পারে, la circolazione চলাচলটা solo di শুধুমাত্র পার্টিকুলারি ক্যাটাগরি দি ভেহিকল, বিশেষ ক্যাটাগরির কিছু গাড়ি শুধুমাত্র কি করতে পারবে, এনে চলতে পারবে। ওই যে বললাম যাদের কথা বলা আছে কার্তেলের নিচে, এরা পারবে বিশেষ ক্যাটাগরি, যাদের পারমিশন আছে সবাই কিন্তু চলতে পারবে। মাত্র কারা চলতে পারবে? ষোলো দেখে আবার ফালতু দিয়ে দেন না, লিমিটেড সংখ্যক এখানে কিছু ক্যাটাগরির গাড়ি চলতে পারবে, বিশেষ ক্যাটাগরি। বেরো ওই যে বললাম আপু যাদের দোকান আছে, যাদের বাসা বাড়ি আছে, যাদের পারমিশন আছে এরা। জি আপু। ইলেকট্রিক গাড়ি কি চলতে পারবে? ওই যে ইয়েতে আহ এই পেজের উপরে যে কুইজটা ছিল এক্সিসিউতে। ওইটা যদি অনুমতি দেওয়া থাকে চলতে পারবে। যদি এই আচ্ছা ধরেন এইখানে একটা এরিয়াতে এক লোকের বাসা, সে ইলেকট্রিক ওই টাইপের গাড়ি আছে, তার পারমিশন আছে, সে চলতে পারবে, অথরিজাত যদি থাকে সে চলতে পারবে, সমস্যা নেই। সহজ কথায় যার পারমিশন আছে সেই চলতে পারবে। আপু হুম। এখানে এই নর্মালি মানে হাঁটাও যাবে না, হাঁটা যাবে, এই লিমিটা তো। আচ্ছা তো যাবে। ভেহিকলির জন্য লিমিটেড, গাড়ির জন্য লিমিটেড আপু। হাঁটা তো যাবে, গাড়ির জন্য। মানুষের জন্য তো নিষেধ না, হাঁটা যাবে আপু। ওকে ওকে। আচ্ছা, এই জনা ট্রাফিক লিমিতাতোর মধ্যে ওই জনাতে ওই রস্স সার্কেল ওয়ালা ওই জায়গাতে পসোনো চিরকোলারে চলতে পারবে সোলো ভেহিকলি আউথোরিজাতি, শুধুমাত্র অনুমতি প্রাপ্ত গাড়ি চলতে পারবে। বেরো এই জনা ট্রাফিক লিমিতাতো দেলিমিতাতা, এটা সীমাবদ্ধ করে দিবে আপনাকে, দা অপোজিটি সেনালি বিশেষ সংকেত দিয়ে স্ট্রাদালি, রাস্তার যে বিশেষ সংকেত আছে ওইটা দিয়ে দি ইনিজিও এ দি ফিনে। বুঝতে পারছেন কিসের কথা বলে? এটা শুরুর আর শেষের সংকেত দেয়া থাকবে। রাস্তার এক মুখে থাকবে রস্স সার্কেল, আরেক মুখে রস্স সার্কেলের উপরে লাল দাগ দিয়ে কেটে দেয়াটা থাকবে। বেরো হলো। জি হ্যাঁ, এমন অনেক কার্তেল আমরা পড়বো যেগুলার ইনিজিওতে নর্মালি থাকে, আর যখন ফিনে হয় বাররা রস লাল দাগ দিয়ে কেটে দেয়, মানে ফিনে হয়েছে, ওই জিনিসটা আগে যেটা এতক্ষণ ছিল ওটা শেষ হইলো। অনেক কার্তেলতে এই জিনিস পাবেন। আচ্ছা, জোনা ট্রাফিক লিমিতাতো è un'area vietata, এমন একটা জায়গা যেটা নিষিদ্ধ আল ট্রানজিটো চলাচলের দেই পেদনি পথচারী durante le ore notturne, রাতের বেলায় নাকি ওই এরিয়াতে পেদনের চলা নিষেধ। পেদনের জন্য কোনো ফালতু। নিষেধাজ্ঞা নাই, পেদনি পায়ে হাইটা দিয়ে সবসময় চলতে পারবে, সমস্যা নেই, চালতে হবে। একটু আগে 500 কারা বিলে আমরা পড়লাম। আমাদের বাসা বাড়িতে যখন আমরা এন্টার করি পাবলিক রাস্তা থেকে, তখন একটা আপু জি আপনার কথাটা না অনেক সময় একদম মনে হয় কি যে ফোনটা অনেক দূরে যেতেছে বা মাইক্রোফোনটা অনেক দূরে আসতে আসে আবার জোরে আসে, এরকম হয়। আপু, আমি তো এক জায়গাতেই বসা আছি, ল্যাপটপ এক জায়গাতে রাখা। আমি তখন সেটাই বোঝাতে চাচ্ছিলাম, আমারও ওরকম শোনা যাচ্ছিল। ও, কি যেন আপুরা, হ্যাঁ আমি তো এক জায়গাতে কেন স্থির আপু, বসে কেন আছি। বললাম পরে যখন আমরা রেকর্ডিং শুনবো তখন তো এরকম হবে। জি জি না জি। না, হবে না, হবে না। শুনি, আমরা শুনি তো। হ্যাঁ, আচ্ছা, একটু নেটে সমস্যা হয়ে যায় মাঝে মধ্যে আর কি। আচ্ছা, 500 কারাবিলে যেটা বলতেছিলাম, পাঁচশো কারাবিলে বলতে বাসা বাড়িতে ঢুকার যে কাঞ্চেল্যটা, প্রবেশ মুখটা থাকে ওইটাকে 500 কারাবিলে বলে। হ্যাঁ, অনেকে কারো বাসা বাড়ির গ্যারাজে যান বা হচ্ছে কারো পার্কের জুতে যান, এই জায়গাটা দিয়ে ঢুকেন বা বের হন পাবলিক রাস্তাতে এন্টার করার সময় বা উশিরে হওয়ার সময়, এই জায়গাটা আমরা ইউজ করি। তো এটাকে 500 কারাবিলে বলা হয়, 500 কারাবিলে। তো এটাতে না
আপনার হচ্ছে এই টাইপের কার্তেল থাকে, যে এই টাইপের কার্তেল, এটা কমনি থেকে, আপনাদের নিজস্ব কমনি থেকে, এটা হচ্ছে আপনি মন চাইলো আপনি একটা প্রিন্ট কইরা এখানে লাগাই দিলেন, লেমিনেটিং করে, না হবে না। কমনি থেকে এই জিনিসটা ছাড়ে, হ্যাঁ, এটার এনতে থাকতে হয়। মানে কে আপনাকে অথরাইজ করলো, পারমিশন দিল, এমন কমনির নাম থাকবে, ঠিক আছে। এনতে যেটা আছে, কে কোন কোন জায়গা থেকে, এমন নোমেরও দেয়া থাকবে। এক 500 কারাবিলের নাম্বার থাকবে, কোন কমনি থেকে ইস্যু করা হয়েছে, এই নামগুলা কিন্তু দেয়া থাকবে, তখনই এটা মানে এটা প্রযোজ্য আর কি, ভ্যালিড এই টাইপের কার্তেলে গুলা, এটাকে 500 কারাবিলে বলা হয়। তো এটা নর্মালি আমরা বাসা বাড়িতে ঢোকার জন্য ইউজ করি, বের হওয়ার জন্য ইউজ করি, হ্যাঁ। এই যে জায়গাটা, এই যে মানুষের বাসা বাড়ির সামনে আপনার গিয়ে সস্তা করা, পার্কিং করা আপনার জন্য নিষেধ। এখন যদি আপনি এনে সস্তা করে চলে যান, পার্কিং করে চলে যান, এই মানুষগুলা ঢুকবে কিভাবে, বের হবে কিভাবে? সেজন্য পার্কিং নিষেধ। ফের মারে করতে পারবেন। ফের মারে বলতে কি বুঝাই, এর আগে বলছিলাম যে আপনি চালক, সিটে বসা, দাঁড়ানো গাড়ি যাবে না। মোটর, গাড়ি স্টার্ট, আপনি একটা প্যাসেঞ্জার উঠাইলেন বা নামাইলেন, এখনই আবার চলে যাবেন। ফের মারে করতে পারবেন, তবে সস্তা করতে পারবেন না। সস্তা মিনিং গাড়ির মোটর বন্ধ, আপনি চালক দূরে লন্তানো চলে গেছেন, এটাকে সস্তা বলে। সস্তা নিষেধ, ফের মারে করার পারমিশন আছে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। Passo Caraville permette আপনাকে পারমিশন দেয় ai veicoli che circolano su una strada pubbliche, বলতেছে পাবলিক রাস্তাতে যারা চলতেছে তাদেরকে পারমিশন দেয় দি accedere, প্রবেশ করতে, ad una area laterale, একটা সাইডের এরিয়াতে, adibita alla sosta, সস্তা করার জন্য নির্ধারিত একটা জায়গাতে এন্টার করার জন্য আপনাকে কি করে, পারমিশন দেয়। আপনি মনে করেন এদিক দিয়ে রাস্তায় ছিলেন, পাবলিক রাস্তাতে ছিলেন, এন্ড আপনি আছে দেরে করবেন প্রবেশ করার জন্য, কোথায়, আরিয়া লাতারালে, সাইডে, এই রাস্তা থেকে সাইডের একটা জায়গাতে, সস্তা করার জায়গাতে, সস্তার জন্য যে নির্ধারিত জায়গাতে আছে দেরে করার জন্য আপনাকে কি করে, পেরমেতে করে, পারমিশন দেয়, পেরো। সবাই Passo Carabile deve essere corredato da opposito segnale, এটাতে কি থাকবে, লাগানো থাকতে হবে, মানে থাকতে হবে আর কি। কে রিপোর্ট, যেটা রিপোর্ট করবে, লেন্থে মালিক, il numero di autorizzazione, যেটা বললাম, একটা কমুনির নাম থাকবে। কে আপনার এটা কি করলো, দিল, এটা আপনাকে ইস্যু করলো, হ্যাঁ, এটাকে এনতে বলা হয়, বলছি এর আগে পড়ছিলাম না, এনতে প্রপ্রিetario della strada, রাস্তার মালিক। তো এটা এই এনতে কে একটা কমনের নাম থাকবে এখানে। আর নোমেরও থাকতে হবে, অথরিজাশনের নিচে একটা নোমেরও বসানো থাকবে, তো এই রকমের থাকতে হবে, হ্যাঁ। বেরো। এই যে 500 কারাবিলের এটা ইন করিসপন্ডেন্সা দেল 500 কারাবিলে, 500 কারাবিলের একদম করিসপন্ডেন্সাতে, একদম নিকটে, কনসেন্টিতা লা সস্তা, পার্কিং করার নাকি পারমিশন নাকি, এটা কি হবে? Please, পালছো কি করতে পারবেন এখানে বলেন তো, কি বলছিলাম, কি করা যাবে? ফের মারে করতে মারে করতে হবে, সস্তা করা এর যাবে মানে না। করতে পারবেন। বলতেছে 500 কারাবিলেটা un segnale, একটা সংকেত, কে impone, আপনাকে আরোপ করে, la circolazione, চলাচলে, rotatoria su una piazza, পিয়াসা তো বুঝেন, এক একটা এর সেন্টার থাকে সিটির, পিয়াসাতে যে আমরা যাই ঘুরি। তো এখানে নাকি আপনার রতাতরিয়া বলতে আপুরা, এটা রতাতরিয়ার সাইন, গুল চত্বর যে থাকে, এমন গুল গুল হয়ে যে সবাই ঘুরে এক একজন এক এক ডিরেকশনে, তখন যে বের হয়ে চলে যায়, হ্যাঁ। তো এমন রতাতরিয়ার কথা নাকি আপনাকে আরোপ করে, আরোপ করতে বলা মানে বলে, মানে গুল গুল হয়ে নাকি ঘুরবেন, এটা নাকি বলে। গুল গুল হয়ে ঘুরার জন্য আপনার কে বলে, আপনি এদিক দিয়ে বাসাতে ঢুকবেন, এদিক দিয়ে বের হবেন, হ্যাঁ। এই যে রতাতরিয়ার সাইনের কথা বলতেছে, এটার ভিতরে যেমন আমরা ঘুরি বা চলি, এইভাবে নাকি চলতে 500 কারাবিলে ফালসো হবেতে। এই যে শুধু যদি এই কার্তেলো টুকু দেখেন, এটা দিয়ে বিয়ে তো সস্তা এর কার্তেলো, 3 নাম্বার কাপিতল, মানে কি এটা দেখলে সস্তা করা নিষেধ, শুধু এটা একটা আলাদা কার্তিল্য থাকে। আর 500 কারাবিলেতে এই সম্পূর্ণটুকু থাকে। 500 কারাবিলে è un parcheggio scambiatore, parcheggio scambiatore বলতে কি বোঝায়, অনেক অনেক এমন জায়গা থাকে, ধরেন যে কেউ কি করে, তাদের প্রাইভেট কারটা নিয়ে একটা গ্যারাজে রাখে, বড় জায়গা থাকে, আন্ডারগ্রাউন্ডে বিশেষ করে থাকে।
তো এখানে নিয়ে গাড়িটা রেখে এরা কি করে অন্য বাস ট্রেন ধরে অন্য জায়গায় চলে যায়, গাড়িটা রাখে ধরেন সারাদিনের জন্য গাড়িটা এখানে থাকবে। হ্যাঁ, তারপর অন্য গাড়িতে উঠে বাসে ট্রেনে উঠে এরা অন্য জায়গায় চলে যায়। তো ওইগুলাকে পার্কেজ্জো স্কাম্বিয়াতোরে বলা হয়, একটা পার্কিং এরিয়া মনে করেন যে হ্যাঁ এখানে গাড়ি পার্ক করি আমরা। তো 500 কারাবিলেই নাকি একটা পার্কেজ্জো স্কাম্বিয়াতোরে। দুটা দুই জিনিস, আচ্ছা কিন্তু একই জিনিস কিন্তু না, পালসে হবে তাই। আচ্ছা, আপু এই যে গোল গোল তিনটা চিহ্ন এটা কি পরে পড়াবেন? গোল গোল তিনটা এই চিহ্ন, এই যে তিনটা চিহ্ন বললেন যে ঘোরে এটা। রতাতরিয়া, হ্যাঁ 4 নাম্বার কাপিতলতে পড়াবো আপু। এটা আচ্ছা। অব্লিগো এর সাইন, সেই নালে দিয়ে অব্লিগো, ওই যে ত্রিভুজ একটা দেখাইলাম না ত্রিভুজের, হুম। এটা 2 নাম্বার কাপিতল, একটু খুলে দেখবেন অ্যাপসে, হ্যাঁ সেই নালে দি পেরিকল এইগুলা। আবার তারপরে 3 নাম্বারে এই রকমের পাবেন, রস্য সার্কেলের ভিতরে পাবেন, বুঝছেন, রস্য সার্কেলে পাবেন, এটা সেই নালে দি ভিয়েতো, ঠিক আছে, দি ভিয়েতো, এগুলো নিষেধাজ্ঞার সংকেত, রস্য সার্কেলে থাকবে। 4 নাম্বারে গিয়ে এমন ব্লু সার্কেল পাবেন, ব্লু এর ভিতরে থাকবে, এগুলো সেই নালে দি অব্লিগো, এগুলো আমরা বিস্তারিত পড়াবো পরবর্তীতে, ঠিক আছে। এটা সেই নালে দিয়ে রতাতরিয়া। আচ্ছা, আজকের জন্য এই 500 কারাবিলে পর্যন্তই থাকবে না, এটা পড়াইতে চাইছিলাম পাসাজ্জলি বেল্লটা, তো একটু সময় বেড়ে যায়, সমস্যা নাই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা পড়াই দেয়া হবে, এর থেকে শুরু করা হবে আর কি। এটা হচ্ছে পাসাজ্জলি বেল্লো, ট্রেনের ক্রসিং আর কি। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই আপুরা, আপনারা 500 কারাবিলে পর্যন্ত পড়বেন। আজকের পড়াতে কারো কোনো প্রশ্ন আছে? না আপু। প্রশ্ন প্রশ্ন কমপ্লিট করতে গেলে তো সেই সব তো আবার মিক্সড হয়ে আসবে না।